আসসালামু আলাইকুম। নিপাত এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। 시비오고 시간 있을 때 জোরো 테니스를 ভাইয়া তারপরেরটা দেখা যাচ্ছে 테니스를 치러 가요. খুব সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আপনি পড়েছেন শিবিউক গোয়া। বানান অনুযায়ী আপনার কথা ঠিক আছে, কিন্তু এটার একটা হিডেন একটা রুলস আছে। অ্যাকচুয়ালি কোনো রুলস নেই, এটা কোরিয়ানরা পড়ে শিমিউক গোয়া। শিমিউক। 후원 볼티스 수시는 취미가 뭐예요? 수루 볼티스 제 취미는 독서예요. 톡서. 톡서. 투안 씨 독서예요. হুম। 투안 씨는 취미가 뭐예요? 투안 볼티스 전 낚시를 좋아해요. 그래서 시간이 있을 때 낚시하러 자주 가요. খুব সুন্দর হয়েছে। অ্যাকসেন্ট একদম টু দি মার্ক হয়েছে। আচ্ছা, আমরা এখন লিসেনিংটা শুনবো। লিসেনিং শোনার আগে আমরা প্রথমে যেটা করি, আমরা কোথায় কোথায় খেয়াল করব সেটা দেখি। শিমিউ, এই জায়গাটা আমরা খেয়াল করব। ইসুলতে ছুরো, এটা একটু খেয়াল করব। জিয়তের উচ্চারণটা কিরকম হচ্ছে মনে রাখবেন। আমরা যে জিয়ত পড়ে অভ্যস্ত, এখন আপনাদের সময় আসছে এর অরিজিনাল উচ্চারণে যাওয়া। এটাকে এক্সপ্লেন করা সহজ না, ডানে বামের উপরে ডিপেন্ড করে এদের উচ্চারণ চেঞ্জ হয়। তো আমরা এখানে দেখবো ওই চুরোটাকে কিভাবে উচ্চারণ করে। চুরো কতটুকু যাচ্ছে সেটা আমরা খেয়াল করবো। আচ্ছা, থেনিসুরুল চিরো খায়। এবার ঠিক আছে। সুরু শিনুন ছুই মিগা, এই যে ছুই সুন্দর উচ্চারণ করেছে, এটা আমরা আবার খেয়াল করবো কিভাবে এটাকে উচ্চারণ করতেছে। আচ্ছা, বাদ বাকি সব থোকসো, এটা আমরা খেয়াল করবো। দোকসোর জায়গায় থোকসো বলতেছে, এখন এটা ধোকসোর মধ্যে যাচ্ছে না থোকসোর পর্যন্ত যাচ্ছে, এটা আমরা খেয়াল করবো। কারণ কি আমরা জানি দ্বিগুতের উচ্চারণ দয়ের পাশাপাশি ধ হতে পারে, অনেক কেস থ হতে পারে। আমরা খেয়াল করবো এটা কি ধয়ের মধ্যে আছে না থয়ে চলে গেছে। আচ্ছা, এরপরে ছন নসিল ছোয়া চোয়া হ্যায়ো, আমরা জানি হিয়তের পরে ইয়ং থাকলে হিয়তের উচ্চারণ হয় না, সো চোয়া হ্যায়ো। কুরেসো শিগানি ইসুলতে নাকশি হারো ছাজু খায়। ওকে, আর কিছু নাই এখানে। আমরা এখন লিসনিংটা শুনি। 16과 시간이 있을 때 주로 테니스를 치러 가요. সে শিমিউগুয়া শিগানি ইসুলতে চুরো থেনিসুরুল চিরা খায়। আমাদের উচ্চারণ এখানে ওদের সাথে মোটামুটি 80+% পর্যন্ত মিল আছে, সো এটা অ্যাকসেপ্টেবল। ওকে, এবার আমরা দেহওয়া ইলটা শুনি। 대화 1. 수루 씨는 취미가 뭐예요? দেখছেন, ছুইমি। ওকে, 제 취미는 독서예요. কি বলেছে? থকস। থ থেকে থয়ের উচ্চারণটা বেশি কানে আসে, থকস ইয়েইও। কারণ কি দক্স বা ধকস বলতে গেলে আপনার এখানে হালকা একটু পজ হয়ে যায়, তাই এটা থয়ের কাছাকাছি চলে গেছে বেশি, থকস ইয়েইও। 투안 씨는 취미가 뭐예요? 전 낚시를 좋아해요. 그래서 시간이 있을 때 낚시하러 자주 가요. এখানে জিনিস খেয়াল করেন, নাকশি হারো, এখানে কিন্তু সে এভাবে পড়ে নাই, সে কি নাকশি আরো, এটা হায়ের জায়গায় আয়ের মতো উচ্চারণ হয়ে গেছে। নাকশি আরো ছাজু খায়ো, মানে এখানে সে থামে না যে নাকশি হারো। নাকশি হারো, দেখেন আপনাকে এটা পজ দিতে হয়, কিন্তু ও কিন্তু কোনো পজ দেন, এটাই চলে গেছে কি নাকশি আরো জাজু খায়ো। এই নাকশি আরো বলতে গিয়ে আয়ের মধ্যে যতটুকু হা আসতে পারছে ততটুকু সে হাটাকে আছে, খুব বেশি ইয়াতে আলগাভাবে উচ্চারণ করে নাই। আচ্ছা, সুরু শিউই ছুই মিনুন মোয়েও, সুরু শক্কি দোকসো, আমরা জানি। থুয়ান শিনুন শিগানি সুলতে মু হ্যাও, তুয়ান সাহেবের সময় থাকলে কি করে? নাকশি নাকশি হ্যাও, মাছ ধরে। আচ্ছা, এখানে আছে
হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ, এগুলো ভেরি গুরুত্বপূর্ণ, আমাদের কথার মধ্যে এগুলো খুবই আসে। হাংসাং সব সময়, অঞ্জেনা যে কোনো সময় বা সব সময়, ছুরো বা বোথং সাধারণত, ছাজু প্রায়, খাক্কুম মাঝে মাঝে। যেমন উরি বিরিয়ানি খাক্কুম খায়ো, এই খাক্কুম মগয়, আমরা বিরিয়ানি মাঝে মাঝে খাই। উরি ফাবুল ঝাজু খায়ো মগয়, আমরা ভাত প্রায় খাই। উরি বোথং আহ, ভাবিরাং স্যাংসন মগয়, আমরা সাধারণত ভাতের সাথে মাছ খাই। এরকম করে এগুলা লাগে, সো এগুলা ছোট ছোট মুখস্থ করে ফেলবেন, সব কাজ আপনাদের এটা লাগবে। আচ্ছা, অহুই ছুইমি আপনাদের বিভিন্ন শখ নিয়ে এখানে আলোচনা করেছে। থুংসান দোকসো সাজিনুল চিকদা, অনেক কিছু আছে। আচ্ছা, দ্বিগুতের বুলখিউচিক নিয়মের এখানে একটা আলোচনা করেছে, দ্বিগুত কিভাবে চেঞ্জ হচ্ছে এটা আমরা পড়ে আসছি, তাই এখানে গেলাম না। আচ্ছা, উল্টে, এটা আমি আপনাদেরকে পড়ে আসছিলাম। গ্রামারটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে তে সময়, তয়কারে তে সময়, এই যে ডট ডট দেওয়া আছে, এখানে আমাদের ভার্ব বসবে, ভার্বটা বসবে। যেমন ধরেন ডাইরেক্ট যদি আমরা ইয়াতে চলে যাই, ইগদা ইলগুলতে, ইগদা মানে পড়া, ইলগুলতে কি হবে? পড়ার সময়, গুড। ছাদা ছালতে ঘুমানোর সময়, নলদা নলতে খেলার সময় বা ঘোরার সময়, উন্দঙুল মেইল হ্যায়ো ব্যায়াম কি সবসময় করেন? আনিও শিগানি ইসুলতে হ্যায়ো, না শিগানি সময়, ইসুলতে থাকার সময় বা থাকলে করি। খু সারামুল ওই ব্যক্তিটি, অঞ্জে মান্নাসয় ওই ব্যক্তিটির সাথে কবে সাক্ষাৎ করেছিলেন, অতীতকালে আছে। সৌল ইয়হেং হালতে সৌল ভ্রমণ করার সময়ে, মান্নাসয় সাক্ষাৎ করেছিলাম। এই যে একটা গ্রামার, যে এটা করার সময় ওটা, ওটা করার সময় এটা, টিভি দেখার সময় ভাত খেয়েছি, ভাত খাওয়ার সময় কথা বলেছি, কি বলে স্ন্যাক্স খাওয়ার সময় চা খেয়েছি, এই যে এই সময়টাই হচ্ছে গিয়ে উল্টে বা রিউলতে। ভাচ্চিম থাকলে উল্টে বলে দিছে, ভাচ্চিম বা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ মানে আমরা জানি ভাচ্চিমের কথা সে বলতেছে, ভাচ্চিম থাকলে উল্টে, কারণ কি ভাচ্চিমের যাওয়ার একটা স্পেস লাগে, এখানে একটা ইয়ং দিয়েছে যাতে ভাচ্চিমটা ইয়ং এর কাছে চলে আসতে পারে। যেমন ইগদা থেকে ইলগুলতে, দেখেন গিয়কটা উপরে চলে গেছে, ইলগুলতে। আর ভাচ্চিম না থাকলে এবং ক্রিয়ামূলের শেষে যদি রিয়ল থাকে, ভাচ্চিম না থাকলে এবং ক্রিয়ামূলের শেষে রিয়ল থাকলে রিউলতে হবে, রিউলতে। যেমন ঝাদা ক্রিয়ামূল হচ্ছে ঝা, হয়ে গেছে ঝালতে। নোলদা, নোলদার ক্রিয়ামূল হচ্ছে গিয়ে নোল, রিউল নিচে থাকাতে ওটা নিচে রয়ে গেছে নোলতে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরো প্র্যাকটিস আছে, এগুলো করবেন। দেহুয়া এটা নিশাত পড়েন তো। মিনসু বলতেছে রিহান শিনুন জুমারে বোথং মো হ্যায়। রিহান বলতেছে জন ঝন, উন্দংউল ঝন হালকা হয়ে যাবে। ঝন উন্দং উল জো হা হ্যাস জুরো উন্দং হ্যায়। এখানে একটু ভুল হয়েছে নিশাত, জোয়া হ্যাস, বলেছিলাম ভাচ্চিম হিয়তের পরে হ্যাস মূল বর্ণ ইয়ং থাকলে, আবারও বলি ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ ইয়ং থাকলে হিয়তের উচ্চারণ হবে না, তাহলে কি হবে? জোয়া হ্যাস, জোয়া হ্যাস। ছুরো, জোয়া হ্যাস। গুড, ছুরো উন্দং হ্যায়ো। ও বাচ্চিমের পরে ইয়ং থাকলে হিয়তের উচ্চারণ হবে না। ভাচ্চিম হিয়তের পরে, ভাচ্চিমের পরে না, ভাচ্চিম হিয়তের পরে যদি ইয়ং থাকে। বুঝতে পারছি স্যার। মিনসু মুসন উন্দং মুসুন, উল খাজাং মুসুন উচ্চারণটা ঠিক করতে হবে, মুসন না মুসুন। মুসুন গুড, উন্দং উল খাজাং জো আ হ্যায়। গুড। রিহান বলতেছে চুক্কুরুল খাজাং জো আ হ্যায়। হ্যাঁ, মিনসু বলতেছে খুরিও না খুরিও না খুরিমিয়ন না, হয়নি।
মিনসু বলতেছে খুরেইয়, গুড। খুরো খুরোমিয়ন, নেইল, জোহাগো, না, খাচ্ছি, ছহাগো। জ- জহাগো, খাচ্ছি, চুক্কু চুক্কুহারো, খাল্লেইয়, সুন্দর। এটা চুগ্গু না, ছুগ্গু। ছুগ্গু, ইচ্ছা, ছুগ্গু আচ্ছা, ওই ছুগ্গু। ছুগ্গু, হ্যাঁ। সেটা ক হবে, ক এর উচ্চারণ হবে না? কোনটা? এই যে চুক্কু, চুগ্গু, এখানে গিয়ক আছে, হ্যাঁ। তো ছুকের পরে গিয়ে গেছে চুক্কু, ছুক, ঠিক। উপরে থেকে গ, ছুগ্গু। স্যার, খাল্লেইয়। রিহান বলতেছে জো আইয়, খাচ্ছি, খাইয়, যদো, ছদ, চুগগুরুল, আবার চুগ্গু, যদো, ছুগ্গু। ছুগগুরুল, হাগো, শিফস্যয়। সুন্দর। আচ্ছা, এখানে দেখেন লিয়ান শিনুন, কে ওরা লয়ের মতো উচ্চারণ করে, রিহানকে ওরা রিহান বলতে পারে না, বলে লিয়ান। লিয়ান শিনুন ছুমারে বোথং মু হ্যায়, অর্থাৎ লিয়ানসি আর ছুমাল এদের আমরা খেয়াল করব। প্রথম বোথংটা বয়ের মতো উচ্চারণ করে না ভয়ের মতো উচ্চারণ করে, এটাও খেয়াল করবো, তিনটা আমরা খেয়াল করব। ছন উন্দংল জোয়া হ্যাস, ছুরো উন্দং হ্যায়। জোয়া হ্যাস আমরা জানি, তারপর আমরা এটা শুনবো। মুসুন, এটা খেয়াল করবো, মুসুন। দেখবেন একটু মুখের মধ্যে বাজায় যে এখানটা উ আছে, এখানে উতে প্রবলেম নাই, এই উতে প্রবলেম হচ্ছে। মুসুন উন্দঙ্গুল খাজাং জোয়া হ্যায়, ছুগুরুল খাজাং জোয়া হ্যায়, খুরেয় খুরমিয় নেইল ছহাগো, খাচ্ছি চুগ্গুহারো খাল্লেয়। খাচ্ছিটা খেয়াল করবো, আমরা জানি যদিও, তারপরে খেয়াল করবো চুগ্গুহারো খাল্লেয়, জোয়ায়, কাচ্চি কাচ্চি গায়ো, কাচ্চি গায়ো, কাচ্চি খায়ো বলে না কাচ্চি গায়ো বলে, আমরা খেয়াল করব। ছদ চুগুরুল হাগো শিফস্যয়, আমিও ফুটবল খেলতে চেয়েছিলাম। আচ্ছা, এখন আমরা লিসেনিংটা শুনি। 대화 2. 리안 씨는 주말에 보통 리안 씨는 সি লিয়ান শিনুন। 주말에 보통 뭐 해요? ছুমারে এ পর্যন্ত ঠিক আছে, এটাকে আর ভোথং এ যায় নাই, বোথং এর মধ্যেই আছে। আচ্ছা, 전 운동을 좋아해서 주로 운동해요. সি জোয়া এসো, এখানে ইয়ারটা কেউ হালকা করে ফেলছে, জোয়া এসো, জোয়া এসো, ছুরো উন্দং হ্যায়ো। 무슨 운동을 가장 좋아해요? সি মুসুন, মুসুন, নর্মাল মুসুন বলো না, কি বলে, মুসুন 운동을 가장 좋아해요. 축구를 가장 좋아해요. 그래요? 그러면 내일 저하고 같이 축구하러 갈래요? 좋아요. 같이 가요. 저도 축구를 하고 싶었어요. সি আমাদের উচ্চারণ এখানে অলমোস্ট 85% প্লাস আছে, যেটা আমরা পড়েছি তার সাথে এখানে মিল আছে। হালকা পাতলা স্লাইড প্রবলেম, ওটা আপনারা লিসনিং শুনতে শুনতেই আগে যেতে পারবেন। কোরিয়া থেকে যখন পড়াশোনা করবেন দেখবেন আপনাদের এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে বিভিন্ন শখের কার্যকলাপ, এই যেমন ধরেন এটা আমাদের মোটামুটি 15, হ্যাঁ 15 বছরের মতো বা 14-15 বছরের মতো হয়ে গেছে এই বইটা। এটার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয় না, এবং ওই সময় দেখেন কি কি গ্রুপ কোরিয়াতে আছে। ছুগ্গু দোংওয়া দোংওয়ে, এই যে নিশাদ বলতেছিলেন ফুটবল ক্লাবের কথা, এই যে দেখেন ছুগ্গু দোংওয়ে। আপনি কোরিয়াতে পৌঁছে নেইবার ম্যাপে বা কাকাও ম্যাপে যখন ছুগ্গু দোংওয়ে দেবেন, সার্চ করবেন, দেখবেন আপনার আশেপাশেই কোরিয়ান ভাষায় দেবেন, দেখবেন আপনার আশেপাশেই সে বিভিন্ন সাজেশন আপনাকে দেবে। আপনার আশেপাশে কোন কোন ক্লাব আছে, কোন কোন গ্রুপ আছে, ফেসবুকে বা ইয়াতে আছে, আপনি এটা অনায়াসে পেয়ে যাবেন। এখন দিলে পাবেন না, কারণ আপনাদেরকে আমি বলেছি ওরা এলাকা ওয়াইজ সার্চ ইঞ্জিনগুলো সাহায্য করে। তো যেমন আমি বলছিলাম যে আমি কোরিয়া থেকে যেসব অ্যাপস নামাচ্ছি কোনোটার মধ্যে আমি কোরিয়ান
ইয়েটা পাচ্ছি না। ঠিক সেরকম আপনারা বাংলা এখন তো পাবেন না, কিন্তু কোরিয়াতে যে পৌঁছে আমরা যখন এটা সার্চ দেবেন আপনি পেয়ে যাবেন। দেখেন, ছুগু দোংওয়ে অর্থাৎ ফুটবল ক্লাব, থুংসান দোংওয়ে পাহাড়ে চড়ার ক্লাব, অনেক সেফ এবং এরা গ্রুপ বেঁধে পাহাড়ে চড়তে পছন্দ করে, একজনকে হেল্প করে। যদি আমি সাপোর্ট দেবো না, কারণ ওদের ফিটনেস আমাদের ফিটনেস এক না, পরে দেখা যাবে যে পাহাড়ের 20% গিয়ে আপনি এম্বারেসিং সিচুয়েশনে নিজেও পড়ে যাবেন, অন্যদেরকে ফেলে দেবেন। লাইক আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি কোরিয়ার যে সোলের যে পাহাড় নামকে আমি ভুলেও গেছি, একদিন প্রায় 7 বছর 8 বছর হয়ে গেছে। তো সোলের একটা বড় পাহাড় আছে সোলের ভিতরে, ব আদ্যাক্ষরের। তো ওই পাহাড়ে আমি যখন প্রথম চড়তে যাই, পাহাড়টা কিন্তু 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্লোপ, একদম নিচের স্লোপ, এটা প্রায় 1 মাইল 2 মাইল পর্যন্ত চড়া হইতে পারে। পাহাড়ের যে বেসমেন্টটা, এখানে অনেক সময় গাড়ি যায়। আমি শখের বসে ভাবছিলাম যে এটা আমি হেঁটে উঠবো, তো হাঁটতে গিয়েই আমার অবস্থা টাইট হয়ে গেছিল। আচ্ছা যাও, তো হেঁটে এই গাড়ি নিয়ে পাহাড়ের গোড়ায় যাওয়া যায় 2 নম্বর স্লোপে। এটা কিছুটা খাড়া, কিন্তু এখানেও সিঁড়ি টিড়ি দেওয়া থাকে, আপনি হেঁটে হেঁটে উঠতে পারবেন। এটা হচ্ছে কি মোটামুটি পাহাড় নিচের অংশটা পাহাড়ের বলতে পারেন 60% উচ্চতাটাকেও খায়। এরপরে দ্বিতীয় স্লোপের যে পাহাড়টা, এটা মোটামুটি আপনার 30% পর্যন্ত খায়। তাহলে 60 30 90% কিন্তু হয়ে যাচ্ছে এই দ্বিতীয় স্লোপের পর্যন্ত। আর 3 নম্বর যে একদম টপ টপ যে সাইডটা আছে, এটা 10% to 7 to 6%ও অনেক সময় ছোট হয়, কিন্তু এটা এতটাই স্টিপ থাকে যে আপনার অনেক কষ্ট হবে এতটুকু পর্যন্ত উঠতে, অনেক রিস্কি হয়। রিস্কি বলতে কি, ওরা অনেক সেফটি প্রোটোকল ফলো করে। পাহাড় যদি একদম পাথুরে হয়, তাহলে আপনার ওরা পাথরের মধ্যে খাঁজ কেটে কেটে আপনার হাঁটার ব্যবস্থা করে। যদি পাহাড় কেটে বা হাঁটার ব্যবস্থা করতে না পারে, ওরা দড়ি দিয়ে ফেলে দেয়, আপনি দড়ি বেয়ে বেয়ে উঠতে পারবেন। সো ওখানে সেফটি প্রিকশন থাকে, সমস্যা নেই, উঠতে পারবেন। আর যেগুলো খুবই রিস্কি, ওসব জায়গায় আপনি উঠতেও পারবেন না, একমাত্র ট্রেন্ড মাউন্টেনিয়াররা ছাড়া। আপনার ওই আমি যে পাহাড়ে গেছিলাম, ওখানে অনেকগুলো স্পট ছিল শুধুমাত্র এক্সপার্ট মাউন্টেনিয়ারদের জন্য। তো পাহাড় উঠতে গেলে অনেক কষ্ট, কিন্তু একবার পাহাড়ের উপর উঠতে পারলে যে ভিউটা আপনি পাবেন, যে প্রশান্তি আপনি পাবেন, মনে হবে যেন ইটস ওর্থ ইট, মানে অত্যন্ত সুন্দর। আর পাহাড়ে উঠাটা যতটা না কঠিন, পাহাড় থেকে নামা তার চাইতে বেশি কঠিন। কারণ উঠার সময় আপনি সর্বশক্তি বেয়ে বেয়ে আপনি ইউজ করে উঠে গেছেন, নামার সময় দেখবেন কি আপনার পা ভেঙে আসতেছে। সো এটাকে মাথায় রেখে উঠবেন, একটু ব্যায়াম ট্যায়াম করে তারপর উঠবেন। এবং অবশ্যই শুধু ছেলেদেরকে না, আমি মেয়েদেরকেও আপনাদেরকে বলবো, আপনারা সবাই ব্যায়াম করা শুরু করেন। লাইক রাস্তায় গিয়ে হাঁটবেন না বয়স্ক মানুষদের মতো, রাস্তায় গিয়ে দৌড়াবেন। যদি রাস্তায় দৌড়াতে সমস্যা হয়, জিমে গিয়ে ট্রেডমিল আছে, ওখানে গিয়ে দৌড়াবেন। দৌড়ানোর চাইতে ফিটনেস আপনাদেরকে কেউ আনতে পারবে না। 2 নম্বর, হালকা পাতলা পুশ আপ করা, হালকা পাতলা ডাম্বেল ওয়েট ক্যারি করা। এগুলো কেন প্রয়োজন? কোরিয়াতে গেলে কোরিয়ার যে সুন্দর ওয়েদার, কোরিয়ার যে সুন্দর এনভায়রনমেন্ট আপনারা পাবেন, আপনারা যদি শারীরিকভাবে ফিট না হন, তাহলে আপনারা প্রচন্ড রকম ফ্রাস্ট্রেশনে ভুগবেন। কারণ কি, এত সুন্দর সিনারিওতে সবার ইচ্ছা করে আমি ভ্রমণ করি, গাড়িতে না, হেঁটে হেঁটে আমি এক্সপ্লোর করি। তো এটা আপনি করতে পারবেন না যদি আপনি ফিট না হন। তখন আপনার মনে হবে না আপনি মানে আটকে আছেন, আপনার মন চাচ্ছে কিন্তু আপনি যেতে পারতেছেন না। এছাড়া আফসোসের কিছু হতে পারে না। সো আপনাদেরকে আমি বলবো, আপনারা এখন থেকেই ব্যায়াম করা শুরু করে দেন। কোরিয়াতে গিয়ে কিন্তু অবশ্যই ব্যায়াম চালা যাবেন, তাহলে দেখবেন যে কোরিয়ার সমস্ত সৌন্দর্য আপনারা নিতে পারবেন। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো এরকম পর্বতারোহণ ক্লাব আপনারা ওখানে পাবেন, থুংসান দোংওয়ে। তারপর হচ্ছে কি, আপনারা যদি চান ফটোগ্রাফি, যাতে কারো শখ আছে কিনা, ছেলে মেয়ে কোনো সমস্যা নেই, অনেক সেফ, খুবই অর্গানাইজড, এবং এগুলো খুবই কি পোলাইট। আপনারা কোরিয়ানদের সাথে মিশার কোনো সুযোগ পাবেন এইসবের মাধ্যমে। যারা কোরিয়াতে গিয়ে ইন্টিগ্রেট হতে চান কোরিয়ান কালচারের সাথে, এইসব ক্লাব হচ্ছে তাদের জন্য গেটওয়ে। আপনারা এখান থেকে অ্যাওয়ার্ড পাবেন, ভালো পারফর্ম করলে আপনারা সার্টিফিকেট পাবেন, অ্যাওয়ার্ড পাবেন। এবং এটা যে সে অ্যাওয়ার্ড না, রাস্তাঘাটের অ্যাওয়ার্ড না, আপনাদের এদের এইসব ছোটখাটো জিনিসকে এরা অত্যন্ত ভালো মূল্যায়ন করে। লাইক এসব প্রোগ্রামে ওই শহরের, যে শহরে আপনি কাজ করতেছেন, এইসব প্রোগ্রামে যুক্ত থাকবেন, ওই শহরের মেয়র আপনাকে সার্টিফিকেট দেবে, যেগুলো ভলান্টিয়ার হিসাবে বা পয়েন্ট কাউন্ট করবে আপনাদের সিটিজেনশিপ বা রেসিডেন্সি নিতে গেলে। এসব আপনাদের অনেক বড় কাজ করবে, এবং আপনারা অনেক সম্মানিত হবেন। আপনাদেরকে কোরিয়ান অনেক ব্যাপার স্যাপার আপনাদেরকে তারা কল করবে, ডাকবে। আপনাদের নিজের কাছে মনে হবে যে আপনারা কোরিয়ান সোসাইটির একটা অংশ হইতে পারতেছেন। এর চেয়ে বড় কিছু হইতে পারে না। সো নিজেদেরকে শুধুমাত্র কর্মজীবী মনে না করে, কাজ করে 2টা পয়সা কামানোর চিন্তা না করে, একটু ব্রড
চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন এসবের মাধ্যমে। দেখেন সাজিন দোংওয়ে, প্রচুর ক্লাব আছে যারা ছবি তুলে। আচ্ছা, ইউরি দোংওয়ে, এটা তো খুবই নর্মাল জিনিস। এই চারটা ছাড়াও আরো বহুত কার্যকলাপ আছে, লাইক সার্ফিং, তারপরে আপনার বাঞ্জি জাম্পিং, মানে মাউন্টেনিয়ারিং এর যে ব্যাপার স্যাপারগুলো আছে, তারপরে এই যে কায়াকিং, নদীতে যে কায়াক চালানো, আরো প্রচুর প্রচুর আপনার এসব ক্লাব আছে। এই জন্য বললাম 14 বছর 15 বছর আগের বইয়ের কথা বললাম যে এটা অনেক আগের বই, এখন আরো অনেক প্রোগ্রাম চালু হয়েছে। খুঁজে খুঁজে নেবেন কোন প্রোগ্রামটা আপনার কাছে ভালো লাগে, আপনি ক্যারিয়ার করতে চান বা আপনি শখের কার্যকলাপ করতে চান। আচ্ছা, উন্দং, এখানে আছে খেলাধুলা। এই খেলাধুলা আপনারা করতে পারবেন চুগ্গু, নঙ্গু, ইয়াগু, সুইয়ং হাদা, তারপরে থেনিসুরুল। এইসব সুযোগ সুবিধা যেমন সুইমিং, সুইমিং এর জন্য আমাদের প্রত্যেকটা আবাসিক এলাকার আশেপাশেই সুইমিং পুল পাওয়া যায়, সুইমিং পুল থাকে একদম ফিক্সড। তো কমিউনিটির মধ্যে এটা ফ্রি অফ কস্ট এবং সবার জন্য ওপেন। তো আমি ছিলাম ইন এন্ড ওয়ার্কার, লাইক ওয়ার্কার ভিসা, জব ভিসা, আমি ওখানে কাজ করেছি। সো আমার ছিল শিওয়া, শিওয়া এলাকার পাশে হচ্ছে ঐদো। ঐদোতে হচ্ছে কি আপনার আবাসিক এলাকার পাশেই সমুদ্রের ধারে, যেহেতু ঐদো বিচ কাছেই ছিল, ওটার সাথেই এলাকার মধ্যে আপনার এই আবাসিক এলাকার জন্য সুইমিং পুল করা ছিল, খুবই অর্গানাইজড। পুরুষদের জন্য চেঞ্জিং প্লাস গোসলখানা, নারীদের জন্য আলাদা চেঞ্জিং এবং গোসলখানা, তারপর সুইমিং পুলের নামা প্রোটেকশন, সুইমিং পুলে লাইফ গার্ড থাকা, তারপরে এটাকে অর্গানাইজ করা, এবং অবশ্যই নারীদের জন্য এটা টোটালি সেফ। খুবই স্ট্রিক্ট রুলস ওখানে ফলো করে, কেউ উৎপাত করে না ওখানে, আলহামদুলিল্লাহ। সো এটা পুরোপুরি ফ্রি, তবে এটা সারা বছর ওপেন থাকে না। এটা শুধুমাত্র আপনার গরমের মৌসুমে, লাইক 3 মাস, 3 মাসের মধ্যে মনে হয় 1 মাস হয়তো বা হবে না, বাট 2 মাস আপনার এটা পাবেন। এবং এটা খুবই ওয়েল অর্গানাইজড, খুবই সুন্দর, খুবই সুন্দর, আপনারা গেলে বুঝবেন। তো এটা আপনারা আপনাদের যে এলাকায় যাবেন ওই এলাকাতে আপনারা একটু যদি ঘোরাঘুরি করেন আবাসিক এলাকার ভিতরে, দেখবেন এরকম কমিটি পাবেন। আর এছাড়া আপনারা যদি ভার্সিটিতে যাচ্ছেন, আপনারা আরো বেশি লাকি হবেন, আপনাদের ভার্সিটিতেও এরকম সুইমিং ফ্যাসিলিটিস আপনারা পাবেন। তারপরে পাহাড়ে চড়ার যে থাকে না, ওই যে পাহাড় বায় থাকে, অনেক পাহাড়ের মতো স্ট্রাকচারের মধ্যে পাথর লাগানো থাকে, যারা পাহাড় বায় করার জন্য স্পোর্টস এর মতো, ওরকম আপনারা পাবেন, আপনাদের পাহাড়ের মধ্যে পাবেন। অনেক ভার্সিটিতে আমি এটা দেখছি। তো অনেক কিছু আছে করার মতো ওখানে। আচ্ছা, যাই হোক, এই যে যেগুলো দেখতেছেন, এই যে খেলাধুলা কার্যক্রম, এগুলো আপনারা আপনাদের ভার্সিটির আশেপাশে বা ভার্সিটির মধ্যেই এগুলো পাবেন। সুকিরুল হাদা থাদা, এটা অবশ্যই খুবই ডেঞ্জারাস, রিস্কি। তারপরে সুকেতু, এটা আপনারা সোলেই পাবেন। কারণ কি, বরফ আইসকের সব জায়গায় জমে যায়, ওখানে তারা করতে পারে। কিন্তু স্কিটা শুধুমাত্র পাহাড়ি কিছু এলাকার মধ্যে হয়, এটা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে। কিন্তু এটা সুপার ডুপার রিস্কি, আপনাদের শরীর এটা কন্ট্রোল করতে হবে না, সো এটা ব্যাপারে সাবধান থাকবেন। আর সাইকেল হাইলি রিকমেন্ডেড, যারা সাইকেল চালাতে পারেন ভেরি গুড, কোরিয়া থেকে সাইকেল কিনে নেবেন। সেকেন্ড হ্যান্ড সাইকেল পাবেন, সবচেয়ে বেস্ট হবে অনলাইন থেকে সাইকেল অর্ডার করে আনলে আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে। সমস্ত পার্টস মার্টস তারা আপনাকে দিয়ে দেবে, আপনি নিজে ফিটিং করতে পারবেন। না করতে পারলেও সমস্যা নেই, আপনার আশেপাশে ভার্সিটির কাছেই সাইকেলের দোকান পাবেন, যেখানে নিলে অল্প কিছু টাকার বিনিময়ে তারা আপনাকে ফিট করে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু অনলাইন থেকে গেলে আপনার অনেক সস্তায় পাবেন। আর 2 নম্বর হচ্ছে কোরিয়াতে গিয়ে যদি সাইকেল না চালান, হ্যাঁ পাহাড়ি এলাকায় হলে আমি রিকমেন্ড করবো না, পাহাড়ি এলাকায় সাইকেল চালানো খুব কঠিন। আর অবশ্যই গিয়ারওয়ালা সাইকেল কিনবেন। তো এগুলো আপনারা বাংলাদেশ থেকে শিখে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে অত্যন্ত ভালো হবে। কারণ সাইকেল চালালে আপনি অনেক কিছু দেখতে পারবেন কোরিয়াতে, যেটা আপনি হেঁটে শেষ করতে পারবেন না। আচ্ছা, মুনবক, এই যে উরো খাদা, উরো ওদা, করতে করতে মানে আমাকে তে যাওয়া বা তে আসা, তে যাওয়া তে আসা। আচ্ছা, এটা কিভাবে হইলো আমরা দেখি। যেমন ছাদ্দা মানে খোঁজা, কোনো কিছু সার্চ করা, কোনো কিছু খোঁজাকে বলে ছাদ্দা। ছাজুর খাদা, খুঁজতে যাওয়া। ছাজুর ওদা, খুঁজতে আসা। দেখেন ভাচ্চিম থাকার কারণে উর বসছে, উটা এই ভাচ্চিমের কারণে বসে দিয়ে ভাচ্চিম এখানে যেতে পারে, তাই কি হয়ে গেছে ছাজুর খাদা। তারপর আবার দেখেন এখানে ভাচ্চিম না থাকলে আর ভাচ্চিম শেষে রিউল থাকলে, এই যে দুটার ব্যাপারে দেখেন, যদি বাচ্চিম না থাকে, সর্বর্ণ থাকা মানে হচ্ছে বাচ্চিম না থাকা, আর সাউম রিউল থাকলে সব জায়গাতে খাদা বা ওদা হবে। যেমন দেখেন সুইদা, বিশ্রাম নেওয়া, সেখান থেকে ক্রিয়ামূল হচ্ছে সুই, সুই খাদা,
বিশ্রাম করতে যাওয়া, সুইর ওদা বিশ্রাম করতে আসা, তারপরে নোলদা খেলতে যাওয়া ঘুরতে যাওয়া, নল্ল খাদা খেলতে যাওয়া বা ঘুরতে যাওয়া, নল্ল ওদা খেলতে আসা বা ঘুরতে আসা। আচ্ছা, 주말에 친구하고 같이 운동하러 갈 거예요. সাপ্তাহিক ছুটিতে শনি রবিবারে 친구하고 বন্ধুদের সাথে 같이 একত্রে 운동하러 খেলাধুলা করতে খাল কয়েও খাদা থেকে খাদা ক্রিয়া মনে হচ্ছে খাদা থেকে খা আসছে আর মানে হচ্ছে কি খেলতে যাওয়া এখান থেকে আবার লাগেছে রিউল কয়েও এটা কোন টেন্সে আছে ফিউচার টেন্স। ভেরি গুড এই রিউল কয়েও হচ্ছে আমাদের ফিউচার টেন্সের ইনফর্মাল লুকে আমাদের এটা ছিল স্পিকিং এর জন্য তো ব্যায়াম করতে যাব তাহলে সাপ্তাহিক ছুটিতে বন্ধুদের সাথে এক হচ্ছে ব্যায়াম করতে যাব খেলা সরি 운동하তে ব্যায়াম করতে যাওয়া আচ্ছা 시간이 쏠때 뭐 해요 সময় থাকলে 시간이 쏠때 সময় থাকলে বা সময় থাকার সময় বা সময় থাকলে 뭐 해요 কি করেন 주로 সাধারণত সাজিন চিগুরো চিকদা মানে তোলা কোনো কিছুকে ক্যাপচার করাকে বলে চিকদা সেখান থেকে সাজিন চিগুরো ছবি তুলতে চাই মানে ফটোগ্রাফি করতে যাই সাধারণত ফটোগ্রাফি করতে যাই আচ্ছা এই দেখেন এখানে কথাটা বলে দিছে উরো এই টার্মসটি আত অত এবং জ্ঞাতের সাথে ব্যবহার করা যায় না অর্থাৎ এই র বা উরো এটা আমার খাদা র উরো বা র খাদা উরো বা র ওদা এগুলো অতীতকাল আত অত অতীতকাল এবং ভবিষ্যৎকালের জ্ঞাত ফর্মের সাথে যাবে না তাই আমরা এখানে খাল কয় খাগেস সয় কিন্তু বলতে পারবে না হয়ে গেছে খাল কয় এই জন্যই এটা ব্যবহার করছে জ্ঞাতের সাথে ব্যবহার করা যায় না আচ্ছা এই যে প্র্যাকটিস করে দিয়ে দিচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন আচ্ছা ওয়ালদং দিছে শখের কার্যাবলী বেশি বেশি প্র্যাকটিস করবেন বারবার বলতেছি এগুলা রিকমান্ডেড তাহলে কোরিয়াতে গিয়ে আপনাদের পড়তে অনেক সুবিধা হবে আচ্ছা ছংবো এই যে দেখেন আমি একটু যে কথাগুলো বলতেছিলাম সেটা এখানে বলতেছে ছুইমি ওয়ালদং ফোরোগুরেম ছুইমি শখ ওয়ালদং কার্যকলাপ বা কার্যক্রম শখের কার্যক্রমের প্রোগ্রাম আপনি যে শখের কার্যক্রম করছেন এটা কি কি প্রোগ্রাম কোরিয়াতে আছে খাক প্রতিটি ছিয়ক এলাকা বা অঞ্চল প্রতিটি অঞ্চলের ভোগজি গোয়ান কল্যাণ কেন্দ্র ভোগজি মানে কল্যাণ গোয়ান মানে প্রতিষ্ঠান ভোগজি গোয়ান কল্যাণ কেন্দ্র ওয়েগুগিন বিদেশি ওয়েগুক মানে বিদেশ ইন মানে ব্যক্তিকে বোঝায় ওয়েগুগিন মানে বিদেশি খুন রোজা নিয়ন ভাচ্চিম নিয়নের পরে মূল বর্ণ রিয়ল থাকলে আমরা জানি নিয়নের উচ্চারণ লয় ল হয়ে যাবে তাহলে কি হবে ওয়েগুগিন খুল্লোজা নট খুন রোজা হয়ে যাবে খুল্লোজা সেন্থ ওয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক খুনরো মানে কাজ আর খুনরোজা বা খুল্লোজা হচ্ছে শ্রমিক সেন্থ মানে সেন্টার বিদেশি শ্রমিক সেন্টার ওয়েগুগিন বিদেশি রিয়ক জীবন সেন্টার বিদেশিদের জন্য কল্যাণ জীবন মানে কল্যাণ কেন্দ্র সেন্থ মানে কেন্দ্র বিদেশিদের জন্য কল্যাণ কেন্দ্র থামুন হওয়া থা মানে সব আমরা জানি থা মানে সব মুনওয়া মানে সংস্কৃতি মানে সব সংস্কৃতি যেটাকে মানে ইংরেজিতে বলে মাল্টি কালচার জীবন কল্যাণ সেন্থ মাল্টিকালচারাল ওয়েলফেয়ার সেন্টার বা বহুমাত্রিক বহু সাংস্কৃতিক কল্যাণ কেন্দ্র দুম মানে ইত্যাদি এসো ইত্যাদিতে ইত্যাদি কেন্দ্রে ইত্যাদিতে থেকে দুং এসো নুন ওয়েগুক ওয়েগুক ইন্দুরি ওয়েগুগিন বিদেশি থুল মানে বহু বচন উই মানে র বা এর ওয়েগুগিন দুরি বিদেশিদের জুলগপ্তা আনন্দদায়ক জুলগপ্তা ভাচ্চিম বিয়পের পরে নিয়ন যুক্ত হওয়ার কারণে বিয়প উঠে গিয়ে এখানে একটা উ বসেছে তাহলে ঝুলগউন আনন্দদায়ক হানগুক স্যাংহওয়াল হানগুক কোরিয়ান স্যাংহওয়াল জীবনযাপন কোরিয়ান জীবনযাপনের উই হ্যাঁ জন্যে আনন্দদায়ক কোরিয়ান জীবনযাপনের জন্যে থায়াংহান বিভিন্ন পদের খিউয়ুক ফোরোগুরেম ট্রেনিং খিউয়ুক মানে ট্রেনিং শিক্ষামূলক প্রোগ্রাম কার্যক্রম প্রোগ্রাম
지원하고 있습니다. 지원하다র মানে হচ্ছে কি সমর্থন করা, সাপোর্ট করা, কিন্তু এই সেন্টেন্সে ব্যবহার করার মানে হচ্ছে কি ব্যবস্থা করা হয়। কোরিয়ানদের বিদেশি এইসব কেন্দ্রগুলোতে বিদেশিদের কোরিয়াতে জীবনযাপন আনন্দদায়ক করার জন্য বিভিন্ন পদের প্রোগ্রাম, প্রশিক্ষণ প্রোগ্রাম ব্যবস্থা করা হয়। 한국어, 한국 কোরিয়া, মানে ভাষা, 한국어 কোরিয়ান ভাষা, 교육 কোরিয়ান ভাষা ট্রেনিং, কম্পিউটার, 태권도 তাইকোয়ান্দো, 프로그램을 এই ধরনের প্রোগ্রাম, 통하여 মাধ্যমে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে, 추이미 শখের, 활동을 কার্যকলাপ, জুলগিদা জুলগিদা মানে উপভোগ করা, কোনো কিছুকে আনন্দের সাথে উপভোগ করা বলে জুলগিদা। সেখান থেকে রিউল সু ইদ্দা গ্রামার ব্যবহৃত হচ্ছে। সু ইদ্দা মানে করা যায়, তে যায়। তাহলে জুলগিদা মানে হচ্ছে উপভোগ, জুলগিদ সুইসুমরিদা উপভোগ করা যায়। এদের মাধ্যমে এসব প্রোগ্রামের মাধ্যমে করা যায়। যেমন আমি কোরিয়া থেকে আসার আগে আমার খুব শখ ছিল তাইকোয়ান্দো করা, কিন্তু এটার জন্য যে বাবা যে ফিটনেস লাগে, আমার ওয়াইফ তাইকোয়ান্দোতে রেড বেল্ট ছিল, পরে বিবাহের পর আর কন্টিনিউ করে নাই, সে ফাইনাল পরীক্ষাটা দেয় নাই, নাহলে ব্ল্যাক বেল্ট পেয়ে যেত, খুব ভালো ছিল। সেখান থেকে আমার শখ ছিল যে আমিও তাইকোয়ান্দো করব, তো বাংলাদেশে করা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশে অলিম্পিক ফেডারেশনে যাওয়া আমাদের জন্য অনেক কঠিন। তো কোরিয়াতে আমি আনসানে ছিলাম, সেখানে আমাদের এই যেখানে আমি ভাষা শিখতাম সেখানে আমাদের এই তাইকোয়ান্দো প্রোগ্রাম ছিল, তো আমি ওখানে প্রোগ্রামে ভর্তি হয়ে যাই। কোরিয়ান, বুঝতে পারতেছেন তাইকোয়ান্দোর জাতীয় খেলাই হচ্ছে তাইকোয়ান্দো, আর এটার যারা ইনস্ট্রাক্টর ছিল অত্যন্ত ভালো, কিন্তু এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, শুধুমাত্র জামার জন্য, আপনার নির্দিষ্ট সাইজের জামার জন্য টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। আমার মনে হয় লাগছিল কত ওই সময় 20,000 ওয়ান সম্ভবত লাগছিল, 20,000 না 25,000 ওয়ানের মতো লাগছিল। এটাই ফ্রি অফ কস্ট আমি ট্রেনিং করেছিলাম। অত্যন্ত আনন্দদায়ক, এই ধরনের প্রোগ্রামের সাথে থাকলে আপনি অনেকের সাথে মিশতে পারবেন, বন্ধুত্বপূর্ণ করতে পারবেন। এবং এখানে মেয়েদের জন্য বলবো, ছেলে মেয়েতে কোনো সমস্যা নাই, মেয়েরা মেয়েদের মতো, ছেলেরা ছেলেদের মতো করতেছে, প্রাইভেসি আছে, উৎপাত বা ডিস্টার্ব হওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে করতে পারেন, শারীরিকভাবে আপনারা অনেক ফিট হবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 16তম অধ্যায়। এই যে বিভিন্ন প্রোগ্রামের ছবি দিয়ে দিচ্ছে ইউরি সুঅপ, এটার মধ্যে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস গুলো আপনাকে কিনে নিয়ে আসতে হবে, বাদ বাকি চুলা টুলা যা যা আছে সব তারা আপনাকে প্রোভাইড করবে, এবং কোরিয়ান খাবার রান্না করার কৌশল শিখবেন। এটা আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে। আমি বাংলাদেশে চলে আসার পরে আমি এটাকে খুব মিস করতেছি, কোরিয়ান খাবারগুলো আমি শিখে আসি নাই। আমি কোরিয়ান খাবার খেয়েছি প্রচুর পরিমাণে, কিন্তু আমি নিজে রান্না করে কখনো খাইনি। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম, কিন্তু রান্না নিয়ে আমি এক্সপিরিয়েন্স করিনি। কোরিয়ান খাবারের মতো হেলদি এবং শরীরের জন্য পারফেক্ট এবং আমাদের বাংলাদেশি ডায়েটের জন্য অ্যাপ্লিকেবল সারা বিশ্বের অনেক খাবার আছে, আপনার মুখের সাথে যাবে না। কিন্তু কোরিয়ান খাবার প্রথম দিকে একটু কম মশলাদার হওয়ার কারণে, তেল না থাকার কারণে একটু অস্বস্তি করবে, বেশি অস্বস্তি করবে না, এবং দ্রুত আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। সো এই খাবারটা আপনি চাইলে সারা বিশ্বের যে কোনো জায়গায় রান্না করে খেতে পারবেন, খুবই সিম্পল এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমি আপনাদেরকে এটা অবশ্যই রিকমেন্ড করবো, যেটা আপনারা শেখার চেষ্টা করবেন, প্রচুর খাবার আপনারা শিখতে পারবেন রান্না করা ওখান থেকে। আচ্ছা, এখন আমরা শুনবো ইপিএস টপিক থুতকি। 이래서 2번 다음 그림을 보고 পরবর্তী ছবি দেখে 알맞은 것을 고르십시오, সঠিক বিষয়টি বাছাই করুন। আচ্ছা, এটা সহজ আছে, নিচেরটা আমি মেহেদিকে ধরবো, এটা এটা একটু সিম্পল আছে, এটা ধরি আমি নিশাদকে। নিশাদ, ইউ আর আপ, আমাকে বলেন 1 নম্বর আপনি কিসের ছবি দেখতেছেন? মাছ ধরতেছি স্যার। মাছ ধরাকে কি বলে? নাকসি হাদা। নাকশি, নট নাকসি। নাকসি। নাকশি হাদা মানে মাছ ধরা। আমরা শুনবো 1 থেকে 4 পর্যন্ত সে কোথায় নাকশিটা বলে। ছবি দেখে আপনি যদি আগেই শব্দটা গেস করতে পারেন, তাহলে লিসেনিংটা শুনতে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, শুনি আমরা। 16과 EPS 토픽 듣기. 이래서 2번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1번. 1. 독서. কি বলছে? হুকসো। দক্ষ মানে কি?
বই পড়া। এগুলো মুখের দক্ষ আগে মানে থাকাটাও বই জরুরি। পড়া। 2, 낚시, কি বলছে? নাকশি, মানে কি? এইটাই স্যার 2 নাম্বারটাই, গুড। মাছ ধরা। 3, 여행, কি বলছে? ইয়োহ্যাং, মানে ভ্রমণ করা। ভ্রমণ করা। গুড। 4, 등산, কি বলছে? থংসান, পাহাড় হ্যাঁ, স্যার, পাহাড় পাহাড় চড়া। পাহাড় পর্বতারোহণ করা। সুন্দর। আচ্ছা 2 নম্বর কি দেখা যাচ্ছে? এই খেলাটার নাম কি? ক্রিকেট, ওই যে সরি, বেসবল। ভেরি গুড। বেসবলকে কি বলে? ইয়াগু। ইয়াগু, গুড। আচ্ছা আমরা ইয়াগু শুনি। হাদা, বেসবল ইবন। খেলা। শুনি আমরা। 2번, ইবন। 1, 축구, কি বলছে? টুকু, ওই যে স্যার ফুটবল। চুগ্গু। চুগ্গু হচ্ছে ফুটবল। ওকে। 2, 농구, কি বলছে? দঙ্গু, না, নঙ্গু। নঙ্গু মানে নঙ্গু, বাস্কেটবল। হ্যাঁ, নঙ্গু মানে বাস্কেটবল। বাস্কেটবল। 3, 야구, কি বলছে? ইয়াগু, ওই যে স্যার 3 নাম্বারটাই। ভেরি গুড। বেসবল। আচ্ছা 4 নাম্বারটা শুনি। 4, 수영, কি বলছে? তুইও, সুইয়ং। সুইয়ং। ওকে রিপিট করতে সুইয়ং। পারাটা হচ্ছে আপনার জন্য বেসিক, এটা পারতেই হবে। সুইয়ং হচ্ছে সাঁতার কাটা। সুন্দর। আচ্ছা মেহেদি, সাঁতার কাটা। আপনি এটা পড়েন তো, আগে টাইটেলটা পড়ে আসুন। ভাইয়া, এরপর আমি একটা এই কথা বলতেছি। আমি হ্যাঁ যখন আপনি অডিও চালান না, হ্যাঁ তখন আমার অডিওটা বেজে বেজে আসে, যার জন্য আমি পুরোটা শুনতে পারি না, এই জন্য আনসারটা দিতে পারি না। আচ্ছা সমস্যা নেই, আপনি চেষ্টা করেন। এটা এই মানে অডিওটা, আচ্ছা ঠিক আছে, আমি এটা পড়ি। হ্যাঁ আহ, সাম সাম এ ও না, এ না, আহ, এটার মানে ঝিল, হচ্ছে, এই মাঝখানটার মানে হচ্ছে এ স, মানে থেকে, থেকে মানে এ স, তাহলে কি হবে? সাম এসো, গুড। সাম এসো, সাম এসো। আহ, ঝিল আ ঝিল আ আ আ ঝিল ওয়েট মরুল। ওয়েট আহ, ওয়েট। 3 হচ্ছে সাম, মাঝখানের এটার মানে হচ্ছে এস, তাহলে 5-এর কথাটা বলবেন না, এবং এটার মানে হচ্ছে কি নম্বর, এই নম্বরটা বলবেন না, ও তাহলে কি ও হবে? সাম এস ও বন। বন হচ্ছে সাম ক্রমিক এসো, সংখ্যা গণনার একক। ও সাম এসো ও বন। রাইট। এরপরে হ্যাঁ হ্যাঁ, বন, সাম এসো বন। ও বন। ঝিল ঝিল মনুল, ও ঝিল মনুল। আহ, থু- আহ, থুত থুত গো। আল আলমাস আলমাত, আলমাস, আলমাত, আল আল না না, মা আল মাজুন, হুম আল মাজুন। দে থে থেদামুল, থেদাবুল, হুম থেদাবুল। গুরু না ইম, গুরু না। শিব, খুরু, গুড। খরু 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 শিব শিও। ভেরি গুড। খরুশিপসিও। সুন্দর। সা খরু শিব শিও। সামবন, হুম ইলবন, আহ, ইলবন। থুক থুক স, না থুক স গেয়ো। না, ঠিক করে। থুক থুক স গেয়ো। এবার ঠিক আছে। থুকসো না, দুকসো, থুকসো। ও আছে এখানে, তারপরে 2 নম্বরে ও আচ্ছা, থুক, হ্যাঁ থুক স। দুই নম্বরে হলো ইবন, থুক স, আবারও থুক। হাল হাল্লিয়েয়ো। দুকস দুকস, হাল হাল্লিয়েয়ো। হাল্লেয়ো, নট সামবন, হাল্লিয়ে। দুক হাল্লিয়ে না, হাল্লেয়ো। থুকসো হাল্লে, হাল্লেয়ো। হুম হাল্লেয়ো, থুকস হাল্লেয়ো। থুকস আনহেয়ো। গুড। থুকস হাগো,
10하고 15요. তাই সিয়প, 4번 সিয়পটা এখানে থাকলে কি হবে? 15요. আবার কেন ব? আচ্ছা হ্যাঁ 15요. 15요. কিন্তু বলেছিলাম ফ, এটা ফ, কিন্তু এই শি ফটা ফয়। কিন্তু গোত্তা খাবে, হয়ে যাবে শিপ ফয়, নট শি ফয়, শিপ ফয়। 15요. দেখেন 15요. ধকসো মানে শিপফয়। বই পড়া, ইয়ে হচ্ছে নাউনের এন্ডিং, তার ধকসো ইয়ে মানে হচ্ছে বই পড়া। 2 নম্বর ধকসো হারো, ধকসো হাল্লেইও, হাল্লেইও মানে ভবিষ্যৎকাল, বই পড়বো। ধকসো আন হেয়, বই পড়ি না, আন মানে না বোধক, হেয় মানে করা, বই পড়ি না। ধকসো হাগো শিপ হয়, বই পড়তে চাই। আচ্ছা আমরা শুনি 3 নম্বরটা। 3에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. আশা করি এটা ধরে ধরে আপনারা মিলাইতে পারছেন, এটা কিন্তু প্র্যাকটিস। আচ্ছা 3번. 3 নম্বর 취미가 뭐예요? কি বলছে? 취미가 뭐예요? ভেরি গুড, ছুইমি, ছুইমিটা হয়ে গেছে ছিমি। আচ্ছা ছুইমি মানে কি? 취미 মানে শখ, নিজের ছুইমি মানে শখ। শখ। ছুমিগা, ই ছুইমি মানে শখ। বাগা, এটা হচ্ছে গ্রামার, সাবজেক্ট পার্টিকেল ই বাগা, তার ধাচিম না থাকার কারণে গা বসছে, হয়ে গেছে ছুইমি গা। আচ্ছা এরপর বলছে মুয়েও, মু মানে কি? মো মানে কি? গুড, ছুমিগা মুয়েও মানে আপনার শখ কি? তাহলে উত্তর কি হবে 3 নম্বরে? আপনার শখ কি, এটা উত্তর কি হতে পারে? যে কি বলে এই থুকসি 할리에요. এক, উচ্চারণ ঠিক মতো হয় নাই, থকসো হাল্লেও, বই পড়বো। আপনার শখ কি? বই পড়বো। উত্তর কি মিললো? না 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 আমি আপনাকে প্রশ্ন করতেছি, নাউন প্রশ্ন করতেছি, আপনার শখ কি, আপনার কাজ কি সেটা আমি জিজ্ঞেস করিনি। আমি বলছি আপনার শখ, শখ সাধারণত নাউন হয়, নাউন। তাহলে উত্তর হবে নাউন দ্বারা। এখানে দেখেন নাউন দ্বারা উত্তর কোনটা? আমাদের একটাই আছে নাউনের সেন্টেন্স এন্ডিং, ইয়েইও, ইয়েইও কোনটায় আছে? 어 ইয়ে요. কোনটায় আছে এটা? ইয়ে요 আছে 4 নাম্বারটায়। কোথায় 4 নম্বরটা ইয়েইও না, না। আছে? ইয়ে요. না 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 4 নাম্বার না 1 নাম্বারটা। 1 ইয়ে요 নম্বরটা আছে। থকসো মানে ইয়েইও। বই পড়া, থকসো ইয়েইও বই পড়া। ছুমিগা মুয়েইও আপনার শখ কি? থকসো ইয়েইও বই পড়া। নাউন দ্বারা প্রশ্ন করেছে, নাউন দ্বারা উত্তর হয়েছে, এসব বিষয় খেয়াল রাখতে হবে। তারপর 4 নম্বরটা পড়েন। 4번 4번 1번 না দেখেন নোয়া সাবনের, নোয়াশি সাবনের পরেই কিন্তু ইল বন বলে না, সাবনের পরে বলে ইল, ইল ই সামসা। 1번 ইল না, ইল বন না, শুধু ইল। নোয়াশি নোয়াশি আচ্ছা ইল নোয়াশিহা এক, এক, নোয়াশিহারো এক, নোয়াশিহারো আবারও ঠিক করে, এটা সাংগ্য, নোয়াশি এটা সাংগ্য, এটা আ। নোয়া কেন নোয়া? নোয়া এখানে কি ওয়া? নোয়াশ আবারও বলতেছে ওয়া, এখানে ওয়া কি আছে? এখানে যুক্ত স্বরবর্ণ এখানে আছে শুধু ওয়া আ। ওয়া আবারও ওয়া, ওয়া কোথায় পাচ্ছেন? নিয়নের আচ্ছা। সাথে আ, নিয়নের সাথে আ বসলে কি হয়? না তাহলে কেন নোয়া বলতেছেন বারবার? এটা ভাইয়া এই যে এটা ওয়ার মতো বোঝা যাইতেছে এই জন্য আমি বলতেছিলাম আমি তো বারবার বলতেছি মানে এটা হচ্ছে ও কি আর আ আছে না পাশে ওয়া আছে আ আর নিচে আছে সাংগ্য। ও সাঙ্গি হতে ভাই বোঝা যাইতেছে না এখানে। ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি। তাহলে সাংগ্যক, তাহলে নাক নাকশি হারো খায়ো
হ্যাঁ, নাকশি হারা খায়ো, নাকশি হারো খায়ো। মাছ ধরতে যাই। তিন আম, নম্বরটা ই ই ঝিয়ে 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 আবার ছিল ইয়ে ইয়ে ঝিয়ে ছিল এই ঝিয়ে মেহেদি, ছিল মিনু। মেহেদি, এটা কেন ইয়ে হচ্ছে? এটা কি ইয়ে না এ? আচ্ছা আচ্ছা, ঝে হবে। ছে। এ হ্যাঁ ঝে ছে। এটা কি সাংকেত ভাইয়া নিচে? হ্যাঁ, এটা হচ্ছে সাংকেতটা মিলে না গেছে। না না না, এটা হচ্ছে উই, উ এর সাথে ই। উই আছে। শুনেন, আপনাকে একটা আমি কথা আর বলি। আপনি যখন ঝে হ্যাঁ, মেহেদি, আপনি যখন পড়তে যাবেন আপনার দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে লিসেনিং এ আপনি কথা আটকে আটকে আসে, আপনি বুঝতে পারেন না। আর দুই নম্বরটা হচ্ছে আপনি অনেক ছোট ফন্ট দেখেন, যার কারণে আপনার পড়তে কষ্ট হয়। তাহলে আপনি আমার এটাতে এসে আপনি অ্যাপসটা চালু করে নেবেন। যখনই আপনাকে আমি পড়তে বলবো, আপনি আর আমার এখান থেকে দেখে দেখে না পড়ে আপনি অ্যাপসটা থেকে পড়বেন, তাহলে আপনি অ্যাপসে বড়ও করতে পারবেন, লিসেনিংটাও আটকাবে না। আমি কি বুঝতে পারছি? আমাকে শোনানোর প্রয়োজন নাই, আমি অলরেডি জানি, হ্যাঁ, আমি আন্দাজ করতে পারি। So, আমার শুনতে হবে না, আপনি শুনতে পারলেই ওকে, আপনি কাজটা করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে কি হবে? ছে ছুই মিনুন, সেই মিনুন। তারপর এটা হবে আহ, নু নুয়াশি না আবারও নুয়াশি নোয়াসি, ইয়েয়ো। আবারও নোয়াসি। এটা হচ্ছে আ, আচ্ছা, এটা হচ্ছে নাকশি ইয়েয়ো। হ্যাঁ, আমার শখ মাছ ধরা। নাকশি নাকশি ইয়েয়ো। হুম, আর এটা হলো ছিন ছিনগুহা ছিনগুহা গো কাত খাচ্ছি খাচ্ছি হ্যায়ো। সাব্বাস, অ্যাটলিস্ট খাচ্ছি আর নিয়মটা এটা মনে সা আছে। বন্ধুর সা সাথে একত্রে করি, ছিনগো আগো কাচ্ছি হ্যাঁ। আচ্ছা, সাবন সা, সা সা শিগানি শিগানি ইসুল হ্যায়ো। না থ্যা কেন হবে? সাংদিগুত, সাংদিগুতে ত এর সাথে এ, মানে তে। তো তে তাহলে শিগানি তে ইসুলতে, তে হ্যায়ো। হ্যাঁ শিগানি ইসুলতে হ্যাঁ। এই যে ইসুলতে, এটার মানে কি? তে সময়, র সময়, ইসুলতে অর্থাৎ শেষ সময়। সময় থাকার সময় বা সময় থাকলে করি। আচ্ছা, আমরা এখন একটু শুনি 4번, 주로 언제 낚시를 해요? কি বলছে। জুরু ও নাকশি ওটা বলতে হবে। আরেকবার একটু প্লে করে। আচ্ছা আটকে আটকে আসে লিসেনিংটা। আচ্ছা, এই জন্য আমি আপনাকে বারবার বলছিলাম, দেখেন আপনি প্রবলেমটা আগে বুঝতে পারছেন, অথচ আপনি সেভাবে প্রিপারেশন নেন নাই। এই বোকামিটার কখনো করবেন না। আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার এই সমস্যা, আপনি তার সলিউশন তৈরি করে নেবেন ক্লাসের শুরুতেই। আচ্ছা শুনেন 4번, 주로 언제 낚시를 해요? কি বলছে। শুরু অজে নাকশি রুল হ্যায়ো। গুড, কাছাকাছি গেছে, কিন্তু 70% ওকে হয়েছে। ছুরো অজে না, অজে মানে গতকাল, ছুরো মানে সাধারণত, সাধারণত গতকাল নাকশি হায়ো। তার মানে কি আপনার কথাটা এমন চেঞ্জ হয়ে গেল, এটা বলছে অঞ্জে, ছুরো অঞ্জে নাকশি রুল হায়ো, অর্থাৎ আপনি সাধারণত কখন মাছ ধরেন? সময় থাকলে আমি মাছ ধরতে যাই, এটাই তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ, এখানে সময়। দেখেন, তাহলে এখানে উত্তর কোনটা হবে দেখেন। এক নম্বরে নাকশি হারো খায়ো, মাছ ধরতে যাই। যে ছুই মিনুন নাকশি এইও, আমার শখ মাছ ধরা। ছিনকু হাগো কাচ্চি হায়ো, বন্ধুর সাথে একত্রে করি। শিগানি ইসুলতে হায়ো, সময় থাকলে করি। উত্তর কি হবে? 4 নম্বরটা। চার 4 নম্বরটা। নম্বরটা, 4 নম্বরটা, ভেরি গুড। 5 নম্বর তাড়াতাড়ি পড়েন। ওবন ইল ইল ইরিও না, ইরিও ইল গুড। এ হ্যায়ো। ইরিও ইরে হ্যায়ো, ইরিও ইল, এটার মানে কি? রবিবার। গুড। ইল মানে কাজ, ইল মানে দিন, ইল মানে রবি, ইও ইল মানে বার, ইরো ইরে রবিবারে, হ্যাঁ রবিবারে করি বা করব। 2 নম্বরটা
이 테니스 치러 가요. টেনিসুর চিদা, ব্যাডমিন্টন খেলা, টেনিস খেলা, র খাতা, তে যাওয়া। আমরা গ্রামার পড়ে আসছি, তাহলে কি আছে? টেনিসু ছিড়ো খায়, টেনিস খেলতে যাই। 3 নম্বরটা 아, 사, সাম, 내일이, 아차, 삼, 내일이 주말이에요. নেইরি মানে আজকে, ঝুমারি এই, অর্থাৎ আজকে সাপ্তাহিক ছুটির দিন। 4 নম্বর 4 নম্বর, 사, 으, 음악을, 들을 때, 기분이 এক 좋아요. গিবনি, না, 기분이 좋아요. গিবনি জয়। উমাগুল থুরুলতে, গান, উমাক মানে গান, দুধটা মানে শোনা, গান শোনার সময় খিবুনি জয়, গান শোনার কারণে বা গান শোনার সময়ের কারণে মন, খিবুন মানে মন, খিবুনি জয় মন ভালো। আচ্ছা আমরা শুনি এবার। 5번. 주말에 보통 뭐 해요? কি বলছে? 주말에 보통 뭐 해요? ভেরি গুড, 80% হয়ে গেছে। ছুমারে সাপ্তাহিক ছুটিতে প্রথম সাধারণত মোহায় কি করেন? সাপ্তাহিক ছুটিতে সাধারণত কি করেন? উত্তর কি হবে? কি করে? কি বলে? টেনিস খেলি। হ্যাঁ, 1 নম্বর বলছে ইরে হ্যায়, রবিবারে করি। আমি প্রশ্ন করছি নাউন, ক্রিয়া দ্বারা। আপনি সাপ্তাহিক ছুটিতে কি করেন, কি করবেন? ক্রিয়া দ্বারা। অথচ আপনার এখানে আসতেছে দিন, দিবসের কথা। ইরে হ্যায়, রবিবারে করি, তাহলে এটা উত্তর বাদ, এটা হবে না। টেনিসু ছিড়ো খায়, টেনিস খেলতে যায়। এই দেখেন কাজের কথা বলেছে, এখানে এটা আছে, আমাদের কাজের কথার উত্তর দিয়েছে, এটা আমাদের উত্তর। টেনিসু ছিড়ো খায়, টেনিস খেলতে যাই। 3 নম্বরে নেইরি ছুমারিয়েও, আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। আসছে নাকি না আসছে এটা আমার দেখার বিষয় না, আমাকে এখানে বলছে নেইরি ছুমারিয়ে, অর্থাৎ আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। আর উমাগল থুরুলতে, গান শোনার সময় খিবুনি জয়। তার মানে তো আমার এখানে ক্রিয়া দ্বারা শেষ করছে একটাই, সেটা হচ্ছে 2 নম্বর, টেনিসু ছিল খায়, টেনিস খেলতে যাই। তারপর আমাদের প্রশ্ন সন্দেহ আমরা নিচে উত্তর পেয়ে যাব, আমরা সেখানে মিলে নিতে পারবো। যেমন 5-এর 2, আমাদের 5-এর 2 ছিল টেনিসু ছিল খায়। আচ্ছা, ওয়াকজাং ইয়ংসুক, এটা আমাকে তাইন পড়ে শোনান তো। 이 사람은 무엇을 하고 있습니까? এই মানুষটা কি করতেছে? এখানে 2 পদের মানুষ আছে, একটা হচ্ছে দাঁড়াইয়া আর একটা হচ্ছে 2জন বসে আছে। তো এখানে আসলে কি হচ্ছে আপনি আমাকে বলেন তো, এক্সপ্লেন করেন তো। এখানে হচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে, কম্পিউটারের প্রশিক্ষণ। গুড, আমরা দেখতে পাচ্ছি সামনে কম্পিউটার দেওয়া আছে। এখন নিজের শেখাকে কি বলে? কোনো কিছু শিখতে চাওয়াকে কি বলে? ফেউদা, মানে শেখা। আর কেউ যখন শিখিয়ে দেয় সেটাকে বলে খারুচ্ছিদা। যেমন আপনি আমরা একসাথে আছি, আপনারা শিখতেছেন, তাই আপনারা ফেউদা, আপনারা শিখতেছেন, আর আমি আপনাদেরকে শিখাচ্ছি, তাই আমারটা হচ্ছে, আমার তরফ থেকে কত হবে? খারুচ্ছিদা, শিখানো। তো এখানে যদি শিক্ষকের পার্সপেক্টিভে কথা বলে তাহলে আমরা খারুচ্ছিদা শুনতে পারবো, আর যদি ছাত্রদের তরফ থেকে বলে তাহলে আমরা ফেউদা শুনতে পারবো। ফেউগো ইসমনিদা, ভেউয়, এরকম করে ভেউদার ক্রিয়ামূলটা আমরা দেখতে পাবো। আচ্ছা আমরা শুনি। 16과 1. 이 사람은 무엇을 하고 있습니까? কি বলছে?
이 사람은 무엇을 하고 있습니까? ভেরি গুড। এই লোকটা কি করতেছে? 1. 요리를 배워요. কি বলছে? 요리를 배워요. ইওরি মানে কি? রান্না করা। ভেরি গুড। আর ভেউদা মানে? শিখা। তাহলে কি হয়ে গেল? ইউরিরু ভেওয় রান্না শিখি, নিচে শিখি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা এই ছাত্রদের পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি। আচ্ছা, 2. 컴퓨터를 배워요. কি বলছে? 컴퓨터를 배워요. গুড। মানে কম্পিউটার শিখি, এটি আমাদের উত্তর। তারপরে 3. 태권도를 배워요. 4. 한국어를 배워요. কি বলছে? ভাইয়া 3 নাম্বারটা বুঝি নাই আর 4 নাম্বারটা বলছে 한국어를 배워요. আচ্ছা, 3 নাম্বারটা আবার দিচ্ছি। 3. 태권도를 배워요. কি বলছে 3 নাম্বারটা? এখনো বুঝি নাই। আচ্ছা, 3. 태권도를 배워요. কি বলেছে? 백헌토를 배워요. ওকে, এখন নিজের মাথায় গেস করেন। আমরা জানি কোরিয়ান জাতীয় খেলা কি? থেকওয়ান্দো। ওখান থেকে হচ্ছে থেকওয়ান্দোরুল ফেওয়ায়, অর্থাৎ তাইকোয়ান্দো শিখি। আর 4 নাম্বারটা পার্সেন্ট, তাহলে আমাদের তো হচ্ছে 2 নম্বরটা। এবার 2 নম্বরটা পড়েন তো। 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. খুব সুন্দর হয়েছে। কথোপকথন শুনে প্রশ্নের সঠিক বিষয়টি বাছাই করুন। তারপর কি বলছে? 이 여자는 이번 주말에 무엇을 하겠습니까? কোন টেন্সে আছে? ফিউচার টেন্সের সাধুরীতিতে। সাব্বাস। হাগেস সুমনিকা প্রশ্ন করতেছে। ইয়জানুন মানে মহিলা, ইবন ছুমারে এই সাপ্তাহিক ছুটিতে কি করবেন? এই দেখেন, এই এখানে কিওয়ার্ড হচ্ছে আপনার ইয়জা। অর্থাৎ যখন ইয়জা দিচ্ছে কোনো নাম দেয়, তার মানে হচ্ছে এখানে নামজা এবং ইয়জা দুইজনের মধ্যে কনভারসেশন হবে। নামজা কিছু কথা বলবে, ইয়জা কিছু কথা বলবে। নামজা গুল্লি মারেন। জাস্ট আপনার খেয়াল করতে হবে ইয়জা কি বলতেছে, ইয়জা কি করতে চাচ্ছে, সেটাকে আপনার ফাইন্ড আউট করা। তো এখানে আমাকে এটা দেখতে হবে, ইয়জারুন ইবন চুমারে এই মহিলারা এই সাপ্তাহিক ছুটিতে মুহসুল হাগে সুমিকা কি করবেন? সবাই বসে আছে, কিন্তু আপনার কি করবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আমরা লিসনিং, আচ্ছা আপনি রিডিংটা পড়েন। 1 নম্বর কি বলছে? 기타를 배울 겁니다. অর্থাৎ গিটার শিখবে। তারপরে 한국어를 가르치어 줄 겁니다. এই দেখেন খারুচিদা, খারুচিদা থেকে খারুচিও, অর্থাৎ কোরিয়ান ভাষা জুল কমনিদা, কোরিয়ান ভাষা শেখাবেন। এটা কিন্তু শিখবেন না, এই যে খারুচিদার জায়গায় আসছে, তার মানে হচ্ছে কি কোরিয়ান ভাষা শিখবেন। 3 নম্বরে 일이 많아서 출근을 할 겁니다. ইরি মানাসো কাজ, মান মানে বেশি, এসো আসো মানে থেকে, কাজ বেশি থাকার কারণে চুলগুলো কাজে প্রবেশের সময় হাল কমে দেয়, কাজে প্রবেশ করব, কাজে যাব। তারপর 4 নম্বর 휴게실에서 텔레비전을 볼 겁니다. খুব সুন্দর। হিয়োগেশির এসো, হিয়োগেশির মানে হচ্ছে আপনার রেস্টরুম, রেস্টরুমে টেলিভিশন হোম কমনিতা দেখবো, টেলিভিশন দেখবো। আচ্ছা আমরা শুনি মহিলাটা কি চাচ্ছে। আমি বারবার বলতেছি, যেটা পুরুষ থাকবে অর্থাৎ নামজা থাকবে, সে এক গাদা সাজেশন দেবে, নিজের কথা বলবে।
আপনার ট্র্যাক হবে কি ওগুলা শোনা, নাকি কান পাইতে আপনি শুনবেন শুধু নারীটা কি বলে, নারী আপনাকে এটা বলবে এবং 2 বার আপনাকে কি বলে শোনার সুযোগ দেবে। সো আপনি এটা খেয়াল করবেন। আচ্ছা আমি চালু করলাম। 4. 한국어를 배워요. কি বলছে? আচ্ছা এটা কোথায় গেল? সা বলছে। হানগুরগুরুল ভেবাই, এটা আগেরটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ আগেরটা বলতেছি। 이. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 건우 씨, 요즘도 바빠요? কি বলছে? অনুষি 요즘도 바빠요? খুব সুন্দর। ঘনশ্রী, অর্থাৎ ঘনশ্রীকে জিজ্ঞেস করতেছে ইয়োজুম মানে ইদানিং, ইয়োজুম দো ইদানিং ও পাপায়ো, আপনি কি ইদানিংও ব্যস্ত? আচ্ছা কি বলে পুরুষটা? 어제까지 일이 많아서 কি বলছে? 어제까지 일이 많아서 সাব্বাস। অজেক কাজী অর্থাৎ গতকাল থেকে ইরি মানাস কাজ বেশি থাকার কারণে 좀 바빴어요. কি বলছে? 좀 바빴어요. অর্থাৎ একটু ব্যস্ত ছিলাম, গত সপ্তাহে কাজ বেশি থাকার কারণে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা 오늘부터 다음 주말까지는 কি বলছে? না ভাই, আরেকবার একটু প্রিপেয়ার। শিওর। 좀 바빴어요. 오늘부터 다음 주말까지는 কি বলছে? 오늘부터 다음 주말까지는 সাব্বাস। অনুভূত, অনু মানে আজ, বুথ মানে থেকে, আজ থেকে অনুভূত। আমি ট্রাই করার চেষ্টা একটু দেবেন। 일이 많아서 좀 바빴어요. 오늘부터 다음 주말까지는 অনুভূত থাউম জুমাল কাজিনো, অর্থাৎ আজ থেকে আগামী সপ্তাহে, আগামী সপ্তাহ পর্যন্ত থাউম জুমাল আগামী সাপ্তাহিক ছুটি কাজি পর্যন্ত, আগামী সাপ্তাহিক ছুটি পর্যন্ত। 별로 바쁘지 않아요. কি বলছে? 바쁘지 않아요. ভিয়ল্লো, এটা মিস করে গেছেন। ভিয়ল্লো ভাপুজি আনায়, ভিয়ল্লো মানে তেমন একটা, ভিয়ল্লো মানে তেমন একটা, ভাপুজি আনায় ছি আন্দা আমাদের ছিল না বোধক আন অথবা ছি আন্দা, এখান থেকে এটা আসছে ভাপুজি আনায়, অর্থাৎ তেমন একটা ব্যস্ত না। আচ্ছা এই পর্যন্ত আমরা কথাবার্তা শুনছি, এখন আসল কথা আসবে। 그래요? 제가 기타를 배워보려고 하는데 কি বলছে? 그래요? 제가 기타를 배워 তারপর জানি কি বলছে। আচ্ছা 그래요? 제가 기타를 배워보려고 하는데 기타 제가 기타를 배워 버리오고 그려도 한테 হানুন্দে, হান এটা এটা গ্রামার। হেউ বরিওগো এটা একটা গ্রামার, হানুন্দে এটা একটা গ্রামার। আচ্ছা বলতেছে আমি গিটার শিখতে চাইতেছিলাম, আমি ফেউ বরিওগো হানুন্দে, আমি গিটার শিখে দেখতে যাচ্ছিলাম, ভোদা থেকে বরিওগো গিটার শিখতে যাচ্ছিলাম। আচ্ছা 혹시 좀 가르쳐 줄 수 있어요? কি বলছে? 혹시 좀 তারপর বুঝি নাই। আচ্ছা 배워보려고 하는데 혹시 좀 가르쳐 줄 수 있어요? কি বলছে? 혹시 좀 가르치 줄 가르쳐 줄 수 거요? 있어요? 가르쳐 줄 수 있어요? 혹시 좀 가르쳐 줄 수 있어요? অর্থাৎ সম্ভবত আপনার পক্ষে কি সম্ভব 좀 একটু 가르쳐 줄 수 있어요? আমাকে একটু শিখাতে পারবেন? এই দেখেন তাহলে মনে কি যাচ্ছে, আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। 기
প্রথমটা। ভেরি গুড। খিথারুল ফেউল কমনিতা, এটা বাজানো শিখবে। এই দেখেন খিথা, খিথা মানে কিন্তু ইত্যাদি। আমি বলি না অমুক 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 ইটিসি বা এটসেট্রা, এটাকে ওরা বলে খিথা। কিন্তু এখানে দেখতেছেন, এখানে কিন্তু খিথা মানে গিটার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল সাবওয়েটাকে নামিয়েছি একটু দেখানোর জন্য। এটা একটু এক্সপ্লেন ভালোভাবে করছে, অন্য অ্যাপস গুলোর সাথে এটার এক্সপ্লেনেশনটা একটু ভালো। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপস নাম নিতে পারবেন। আচ্ছা, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। দেখেন এখানে অনেকগুলো লাইন আছে। ইনছন ইল, ইনছন 1 নম্বর লাইন, পেস্ট কালার। হলুদ লাইন আছে এখানে, ইরোশন 1 নম্বর। তারপর হচ্ছে গিয়ে সা হোসন, হোসন মানে নাম্বার, মানে হচ্ছে গিয়ে লাইন। লাইন বলে না, 1 নম্বর লাইন 2 নম্বর লাইন, এটা হোসন বলে। সা হোসন 4 নম্বর লাইন। ইনছন ই, দেখেন ইনছন ইল পেয়েছিলাম, এটা হচ্ছে ইনছন ই, কমলা কালার, অর্থাৎ ইনছন 2 নম্বর। তারপরে আছে কি সহে লাইন, তারপর আছে ইয়ংইন লাইন, সবুজ, এরকম করে নাম দেওয়া আছে। আচ্ছা, যেটাই হোক, সাপোজ ধরেন আপনি এখন আছেন, আমরা দেখি আমাদের সোলে যে আমরা সোল, আমাদের সোল সিটি কোথায় আছে, এই যে সোল স্টেশন। এই যে দেখেন আপনারা, দুঃখিত, এরকম যেগুলো আছে আপনার এই যে একটু বড় বক্স আকারের মধ্যে দেখেন 5টা রং দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে জংশন। 4-5টা লাইনের যে কয়টা লাইনে সে এখানে ইন্টারসেকশন করছে, তাদের কালার গুলো এখানে ইন্ডিয়া করে দিছে। যেমন ধরেন এটা ঠিক উপরে দেখেন, এখানে আছে 2টা লাইন ক্রস করছে, মানে ম্যাচ করছে এখানে, তাই এখানে 2টা লাইন দিচ্ছে। কোন কোন লাইন? আপনারা যখন ট্রেনে চড়বেন দেখতে পাবেন আপনার ট্রেনের গায়ে একটা রঙের স্ট্রাইপ আছে, এই রংটাই হচ্ছে আপনার ট্রেনের নাম্বার। আপনি নাম্বার মনে নাই, আপনি রং দেখে তো চিনতে পারবেন। যেমন ধরেন আমরা ছিলাম পেস্ট কালারের লাইন, 4 নম্বর লাইন। আমরা ছোট্ট ছোট্ট মুখস্থ হয়ে গেছিল যে এই পেস্ট কালারটা হচ্ছে আমাদের 4 নম্বর লাইন। ঠিক এভাবে আপনারা চিনে যাবেন, আপনারা দেখলে বুঝবেন আইডেন্টিফিকেশন করতেছে কিভাবে। আচ্ছা, গেল এই যে সোল স্টেশন, এটাতে আমি ক্লিক করি। সাপোজ ধরেন সোল স্টেশনে আপনি আছেন, আপনি যাবেন, সাপোজ ধরেন একদম শেষ মাথা কোন একটা ইয়া দেখি, এগুলার সব এই যে লাল লাইনটা আমি যখন কোরিয়াতে ছিলাম তখন এটা মাত্র তৈরি করতেছে, শেষ হয় নাই, কিন্তু এখন দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে খঞ্জিয়াম লাইন, ইয়োজু, এটাও লাইনটা তখনও তৈরি হয় নাই, অল্প কিছু। চৌল, চৌল পর্যন্ত ছিল, চৌল দেখেন এই যে CHOWOL, চৌল এই পর্যন্ত ছিল। এখন এটা কত দূর আগায় গেছে, কত নতুন নতুন লাইন হয়েছে এটার মধ্যে। আচ্ছা যাও, আমরা ধরেন এই যে মিয়ংজি ইউনিভার্সিটি, এটাকে ওরা বলবে মিয়ংজি দে, মিয়ংজি দে। দে মানে দেহাজ্ঞের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দে। আচ্ছা, সাপোজ ধরেন আমি ওই সোল থেকে মিয়ংজি ইউনিভার্সিটিতে আসবো, দেখেন এটা কত দূর চলে আসছে। আমার সোল কোথায়? সোল হচ্ছে এখানে, আর ওটা হচ্ছে কোথায়? আচ্ছা, আমি কিভাবে যাব? এই সোলের এখানে আপনি যদি স্টেশনটার মধ্যে আপনি যদি ক্লিক করেন, এই যে দেখেন একটা ইন্টারফেস আসছে, একটু পরে দেখেন কি সেটা। এই লাইনটা হচ্ছে কি, এখানে অনেকগুলা লাইন আছে, 1 নম্বর লাইন, 4 নম্বর লাইন, খোংহাং, খোংহাং মানে বিমানবন্দর। ইনসন এয়ারপোর্ট থেকে যে লাইনটা আসছে এটাও এখানে এসে থামছে, এই খোংহাং বিমানবন্দর। কালার দেখেন, কালার সবগুলা ইন্ডিভিজুয়ালি করা। তারপরে খিয়ংজুং, তারপর হচ্ছে GA, এর সব লাইন এখানে ইন্টারসেকশন করছে। আচ্ছা ফাইন, নো প্রবলেম। আমাকে দেখা যাচ্ছে এই যে পেস্ট কালার লাইন, আপনি যদি 4 নম্বরটা যদি ক্লিক করেন, আমি যেটাতে চলাফেরা করেছি এটা তারা সে দেখাচ্ছে। আমাদের লাইনটা এটা আমি এগুলো কিছু দেখবো না, এটা আমার একটা স্টেশনের নিয়ম দেওয়া আছে। দেখেন এই স্টেশনটার নাম সৌরিয়ক, অর্থাৎ সিউল স্টেশন। বাম দিকে গেছে সুকদে ইবগু, অর্থাৎ সুকদে, সুক ইউনিভার্সিটির ইবগু, সুক ইউনিভার্সিটির এন্ট্রেন্স। সংক্ষেপ হচ্ছে গিয়ে সুকমিয়ং। দেখেন সুকমিয়ং এর সংক্ষিপ্ত হচ্ছে গিয়ে সুকদে, মানে সুকমিয়ং উইমেন্স ইউনিভার্সিটির সংক্ষিপ্ত রূপ সুকদে। ইবগু মানে প্রবেশদ্বার। আচ্ছা, এটা গেল। আর ডান দিকে গেলে হোয়েইয়ন, অর্থাৎ হোয়েইয়ন স্টেশনে গিয়ে থামবে। আচ্ছা যাক, এটা আমার দরকার নাই। দেখেন টাইম দেওয়া আছে 9টা, এটা কিন্তু রিয়েল টাইমে। আমার কোরিয়াতে এখন হচ্ছে গিয়ে 9টা বাজে, তাই সে 9টা বাজে হিসেবে দিতেছে। আমার এখানে বাজে 9টা 1, রাতে 9টা 1। এখানে দেওয়া আছে 9টা 2-এ ওইদো। ওইদো হচ্ছে গিয়ে এইটার শেষ স্টেশন। এই যে ওইদো বিচের কথা বললাম আপনাদেরকে, যেখানে সুইমিং পুল ছিল, এই যে ওইদো,
টু ওইদো, এটা ওইদোতে যাবে। লাস্ট স্টেশন হচ্ছে 9টা 2-এ আছে একটা, আর সে আর একটা আছে, এটা হচ্ছে সাদাং। এটা আর এইটা কিন্তু ওইদোতে যাবে না, এটা কিন্তু সাদাঙে গিয়ে থেমে যাবে। অর্থাৎ আপনাকে যদি ওইদোতে যেতে হয়, আপনাকে এই 1 মিনিটের মধ্যে এটা ধরতে হবে, নাহলে কিন্তু আপনার ট্রেন আজকে আর পাবেন না, পর ট্যাক্সি নিয়ে বাস নিয়ে যেতে হবে। আর 9টার 7-এ আছে সাদাং পর্যন্ত। আর ডাইন দিকে গেলে বুরামসান, এটা হচ্ছে কি এই চায়না মোলানের অন্য দিকের শেষ মাথা। এটা তো লাস্ট ট্রেন হচ্ছে 9টা 1-এ, এ দেখেন নাও দিয়ে রাখছে এখন। আর 9টা 9 আছে জিনজক। জিনজক হচ্ছে আপনার আরেকটু কাছের একটা স্টেশন, মানে শেষ শেষ স্টেশন, এটা যাবে না। আচ্ছা গেল, এটা আমার দরকার নেই। এটাকে দেওয়া আছে, দেখেন নিচে দেওয়া আছে ডিপার্চার। আপনি কি এই স্টেশনটায় পৌঁছাতে যাচ্ছেন, নাকি আপনি এখান থেকে রওনা দিবেন? আমরা কিন্তু এখানেই আছি, আমরা রওনা দেবো, তাই আমাদের হবে ডিপার্চার। দেখেন ট্রানজিট আছে, আপনি এখানে ট্রানজিট করতে চান, এটা আপনি দিতে পারবেন যে আমি আসলে এখান থেকে ওখানে আচ্ছা আমি আগে এখান থেকে ওখানে আগে যেয়ে নিই, পরে ট্রানজিট দেখাচ্ছি। তো আমি এখানে হচ্ছে ডিপার্চার, আমি ডিপার্চারে ক্লিক করলাম, এই যে হইলো ডিপার্চার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আমার ওই মিয়ং স্টেশনটার ইউনিভার্সিটি যে মিয়ংজি স্টেশনটাকে সিলেক্ট করবো। দেখেন এই যে সাদা ডট আছে, এখানে ক্লিক করেন। এই যে ক্লিক করলে এই দেখেন মিয়ংজি দে ইউনিভার্সিটি চলে আসছে। এটাকে দেবো আমি অ্যারাইভেল, এর নিচে দেখা যাচ্ছে অ্যারাইভেল। এটাকে আমি যদি ক্লিক করি, এই দেখেন সে আমাকে বের করে দিতেছে। উপরে দেখেন দেওয়া আছে উইকডে, মানে সাপ্তাহিক যে দিনগুলোতে কর্মদিবস আছে সেই দিনগুলোতে টাইম টেবিল কি হবে, স্যাটারডে শনিবার দিনে টাইম টেবিল কি হবে, হলিডে বন্ধের দিনগুলোতে টাইম টেবিল কি হবে দেওয়া আছে। এখন ডিপার্চার টাইম আমার এখানে 9টা 3, তাই আমি 9টা 3-এ রওনা দিতে পারবো। সো ডিপার্চার টাইমটা যদি 9টা 3-এ ধরে সে কাজ করে, তাহলে সে কি করতে পারবে? আমার মনে হয় সে ধরতে পারবে না, কারণ আমরা দেখতে পাইছি কোরিয়াতে লাস্ট ট্রেন গুলো সব 9টা বাজে ছেড়ে যায়। এই দেখেন একটা পাওয়া গেছে, এটা যাবে 9টা 6 লাস্ট ট্রেন আছে একটা, দেখেন 5 মিনিট মাইনাস 5 মিনিট প্লাস, মানে 5 মিনিট এদিক ওদিক হবে, বেশি হবে না। এখানে দেখেন ডান দিকে দেওয়া আছে ম্যাপ চিহ্ন, ম্যাপের চিহ্ন, এখানে ক্লিক করলে আপনাকে সে ম্যাপ দেখায় দেবে। আচ্ছা আগে আমরা একটু ডেসক্রিপশনটা দেখে যাই। 100 মিনিট সময় লাগবে। কোরিয়াতে যে টাইমটা আপনাকে বলবে অ্যাপস এর মধ্যে, এটা মাস্ট এটাই হবে, এর বেশি একদম 2-3 মিনিট, এই যে 5 মিনিট প্লাস হবে, 5 মিনিট মাইনাস হবে, এর বেশি হবে না। আচ্ছা 100 মিনিট লাগবে, 100 মিনিটে সে পৌঁছা যাবে, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। এখানে দেখেন 32টা ট্রানজিট স্টেশন আছে, মানে আপনার ওই সোল স্টেশন থেকে আপনার এই মিয়ংজি স্টেশন পর্যন্ত আপনার 32টা স্টেশন হচ্ছে পার হয়ে আসবে, এবং 5টা ট্রান্সফার আছে। দেখেন 5টা ট্রান্সফার কি ব্যাপার, আপনি যদি এখানে যেতে চান আপনাকে 5বার ট্রেন ট্রান্সফার করতে হবে। দেখেন প্রথমে আপনাকে উঠতে হবে 4 নম্বর 4 লাইন, 4 নম্বর লাইনে 5 মিনিট চড়তে হবে। এখান থেকে চলে আসতে হবে 3 নম্বর লাইনে 11 মিনিট। এরপর আসে লাল লাইন শিনবুনতাং লাইনে 22 মিনিট। এরপর হলুদ লাইন সুইন বুনতাং এ 7 মিনিট। এরপরে সুইন বুনতাং 10 মিনিট। এরপরে এবি এবোরাইন হচ্ছে কি 16 মিনিট। এই লাইনগুলো আপনাকে চলে আসতে হবে। আচ্ছা আমরা এখন দিই এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখি কি হয়। এই দেখেন সে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিছে, দেখেন 21টা 6, মানে 9টা 6-এ 4 নম্বর লাইন থেকে আপনি সোল স্টেশন থেকে উঠবেন, কোথায় যাবেন? চুংমুরো। দেখেন কোরিয়ানে দেওয়া আছে চুংমুরো, পাশে দেওয়া আছে ইংরেজি চুংমুরো স্টেশন নামতে হবে। এখান থেকে নেমে আপনি স্টেশনের মধ্যে আমাদের বাংলাদেশ স্টেশনের মতোই ডেসক্রিপশন দেওয়া থাকবে যে ওই রেড লাইন, ওই ইয়েলো লাইন ওইদিকে আছে, ওইদিকে যেতে হবে, অত নম্বর এই ট্রেনটা ওইদিকে যাচ্ছে, আপনি দেখে থেকে চিনতে পারবেন, সমস্যা নেই। এই যে আপনাদের হচ্ছে অরেঞ্জ কালারের লাইনে উঠবেন। চুংমুরো থেকে আপনি যাবেন সিনসা যাবেন 3 নম্বর লাইনে, ওকে ফাইন। এরপরে ওখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার 2 মিনিট লাগবে। দেখেন ট্রান্সফার ওয়াক 2 মিনিট। আপনি ওই লাইন থেকে পরের লাইনে যেতে গেলে আপনার 2 মিনিটের মতো সময় লাগবে। দেখেন সব ডিটেল দেওয়া আছে। যদি দেন এই লাল লাইনে চলে আসছেন, লাল লাইনে হচ্ছে সিনসা, এখান থেকে ছংজা যেতে হবে। ছংজা থেকে আবার ট্রান্সফার হতে 2 মিনিট লাগবে। ছংজা থেকে আপনি যাবেন চুকজনে যেতে যেতে আপনার সময় লাগবে। 3টা ট্রানজিট আছে এখানে। এরপর আপনার 1 মিনিট হেঁটে যেতে হবে চুকজন থেকে খিহুং থেকে আবার 4 মিনিট লাগবে। এটা একটু বড় স্টেশন মনে হচ্ছে, দেখেন ট্রান্সফার হতে 4 মিনিট সময় লাগবে। খিহুং থেকে আপনি যাবেন মিয়ংজি ইউনিভার্সিটি, একদম ডিটেল আলোচনা করে দিছে। এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন,
এই দেখেন স্টেশনগুলোর নামও চলে আসতেছে, যে স্টেশনগুলো আপনি কি কি পাচ্ছেন। যেমন লাস্ট স্টেশন আছে কিহুং। কিহুং থেকে 8টা স্টেশন পরে আপনার হচ্ছে মিয়ংজি ইউনিভার্সিটি। দেখেন কিহুং থেকে আপনার পরের স্টেশনের নাম হচ্ছে খাংনাম দে, মানে খাংনাম ইউনিভার্সিটি। তারপরে জিসক, জিসক স্টেশন, অজং স্টেশন, থংব্যাক স্টেশন, ছোদাং স্টেশন, সামগা স্টেশন, তারপরে শিচ্ছং ইয়ংইনদে। শিচ্ছং মানে সিটি হল, ইয়ংইনদে মানে ইয়ংইন ইউনিভার্সিটি। এরপরে স্টেশনটা হচ্ছে মিয়ংজিদে। এভাবে প্রত্যেকটার মধ্যে সে আলোচনা করে দিছে। এভাবে করে করে আপনারা দেখতে পারবেন। আর ম্যাপে যদি দেন, দেখেন আপনি ম্যাপে দিচ্ছেন, ম্যাপে দিয়ে সে আপনাকে দেখাই দেবে। এই দেখেন, এটা একটু আমি একটু বড় করি, দেখেন এই দেখেন এই পেস্ট কালার লাইন দেখাচ্ছে আমাকে। এই যে দেখেন পেস্ট কালার লাইন, দেখেন অ্যারো চিহ্ন। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলেন তো। জি ভাইয়া। এখান থেকে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে জি দিচ্ছে। ভাই দেখতেছি। অ্যারো চিহ্ন কিন্তু নিচের দিকে যায় নাই। আমার ব্যাটারি চার্জ শেষ আছে। অ্যারো চিহ্নটা দেখেন সে দেখা দিয়েছে উপরের দিকে উঠতেছে। দেখেন এই যে স্টেশনে যাচ্ছে, প্রথমে গেছে কি হোয়ন স্টেশন, তারপরে মিয়ংদং স্টেশন, তারপরে চুংমুরো স্টেশন এসে সে এখানে থেমে গেছে। এরপর দেখেন অ্যারো চিহ্ন নিচের দিকে দেখাচ্ছে, অরেঞ্জ কালার থেকে এবার নিচের দিকে নামতেছে, নামতে 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 সে দেখেন যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে। দেখেন এই যে লাল লাইন, সিনসার এখানে এসে কিন্তু স্টেশন চেঞ্জ। এবার লাল লাইন, লাল লাইন ধরে ধরে যদি আপনি নিচের দিকে দেখেন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছে, জ্বলতেছে নিপতেছে। এখান থেকে এখান থেকে এখান থেকে স্টেশন গুলো পার হয়ে আপনি এসে ফিয়ং, ফিয়ং এ নামবেন না, একবার নিচে নামতেছে, যাচ্ছে যাচ্ছে। এই যে জংজা, জংজাতে এসে কিন্তু সে আর লাল লাইনে যায়নি, জংজা থেকে ইয়েলো লাইনে চলে আসছে। ইয়েলো লাইন ধরে এবার আবার নিচের দিকে যাচ্ছে। এই দেখেন এইখানে এসে আবার চেঞ্জ হচ্ছে জগজন, জগজন এসে আরেক স্টেশন ট্রেনে চড়ে খিওহাং, খিহং এ নামতেছেন। এখান থেকে আবার নিচের দিকে নামতেছে। এই দেখেন নামতে 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 যেতে যাচ্ছে সিটি হল মিয়ংজি স্টেশন। এখানে এসে এই যে আপনার অ্যারাইভেল। এই হচ্ছে আপনার স্টেশন। আপনি এভাবে করে প্রত্যেকটা আপনি চেক করতে পারবেন। আচ্ছা দেখেন একটা বিকল্প ভাবে বিভিন্ন স্টেশন দেওয়া আছে, স্যাটারডেতে কি কি হবে না না হবে, কয়টা বাজে, আপনি সব দিতে পারবেন। এখানে সব দিয়ে দিয়ে আপনি করতে পারবেন। যেমন 5 মিনিট প্লাসে যদি যান, মানে আপনি আর 5 মিনিট পরে যাবেন কিন্তু হবে না, কারণ কি স্টেশন মানে টাইম চলে যাচ্ছে। 5 মিনিট মাইনাসে যদি করতাম তাহলে আমরা কি পেতাম, সব দেওয়া। দেখেন 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 অপশনস এর অভাব নেই আমার যদি আগে যেতাম, কিন্তু যদি 5 মিনিট বাড়া দেন রাতের ট্রেন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের সব সিস্টেম এখানে দেওয়া আছে। আচ্ছা এটা কিন্তু রিয়েল টাইম, এই মুহূর্তে এটা এখানে এই মুহূর্তে এইভাবে চলতেছে। আপনারা চাইলে এই অ্যাপসটা নামায় নিতে পারেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, এবং যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় নোট করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আমি আপনাদেরকে তখন আর একটা আলোচনা করে দেখাইতে পারবো। এই দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আপনি মাইনাস দিলে ছোট করতে পারবেন, প্লাস দিলে বড় করতে পারবেন, এবং এখানে দেওয়া আছে আপনার বর্তমান স্পেস। এখন এটা দিলে আমাকে সে খুঁজে পাবে না, কারণ আমি আছি এখন দুবাইতে, তো সে আমাকে খুঁজে পাবে না, খালি ঘুরবে আর ঘুরবে। আপনার কোরিয়াতে থেকে যদি এটাকে দিতেন, সে আপনার স্টেশনটাকে টু দি পয়েন্ট পয়েন্ট করে ফেলতো, আপনি ওখান থেকে পর চুজ করতে পারতেন। আচ্ছা এইখানে দেখেন একদম এই ম্যাপের শেষ মাথায় গেলেই দেখেন একটু ম্যাপ বুঝতে পারবেন, একটু ম্যাপ স্টাইলগুলো বুঝবেন। দেখেন ম্যাপ শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে। এই দেখেন এই জায়গায় ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইখান থেকে আপনাদের স্টেশন শুরু। আপনারা মেইনলি ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 আছে, কিন্তু এখান থেকে আমরা সাধারণত ভিতরে ইন্টারনাল ট্রেন থাকে, ওটা থেকে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের স্টেশনে চলে আসি, এখান থেকে আমরা উঠি। এখান থেকে উঠে আপনি আপনার জার্নি শুরু হবে, আপনি শহরের মধ্যে ঢুকতে পারবেন যে কোনো জায়গায়। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সোল স্টেশন, মানে মেইন যে সোল স্টেশনের কথা আমরা বলি। এখানে আপনার মেইন বাস কাউন্টার গুলো আছে, যারা বুসান যাবেন বা থেগু যাবেন বা খিমে যাবেন তারা এখান থেকে বাস ধরে। তো এটা হচ্ছে মিড পয়েন্ট। ট্রেনে গেলে অবশ্যই একটু হ্যাজার্ডাস, আপনারা বুঝতে পারতেছেন, অনেক দূরে আসতে হবে, ওখান থেকে বাস ধরতে হবে। সো আপনারা ওখান থেকে ওই স্টেশন থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন আপনাদের ইয়েতে চলে যাওয়ার জন্য, মেট্রো এক্সপ্লোর করতে পারেন, নো প্রবলেম। এই হচ্ছে আপনাদের ম্যাপের কন্ডিশন।
এই পর্যন্ত আপনাদের আচ্ছা একটি সেশন ক্লিক করে দেখি, এখানে অনেক অপশন আছে। আজকে 9টা 11 বেজে গেছে, আর বেশি আলোচনাতে গেলাম না। দেখেন আপনাদের এখানে কিন্তু অপশনস আছে অনেকগুলো। ট্রানজিট আছে, লাইক আমি আছি এখন পোস্তগোলায়, আমি যাব ফার্ম গেট, তবে আমি মতিঝিল হয়ে যেতে চাই। এই যে ট্রানজিট, লাইক আমার মধ্যে একটা কাজ আছে, তাহলে আপনি ট্রানজিটও চুজ করতে পারবেন যে তুমি আমাকে নিয়ে যাবা ঠিকই এখান থেকে ওখানে, কিন্তু তুমি এখান দিয়ে হয়ে যেও, মতিঝিল হয়ে যেও, এটাকে বলে ট্রানজিট। টাইম আছে, আপনি টাইম চুজ করতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি ওই টাইমে যেতে চাই। রিয়েল টাইম, আপনি এখনকার টাইমে দেখতে চান, সেটা পাবেন। ইনফো, আপনি স্টেশনটার সমস্ত ইনফরমেশন পাবেন, এটা কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় যাচ্ছে না, এরকম এরকম। ম্যাপ আছে, আপনি ম্যাপে দেখতে পারবেন। বাস আছে, আপনি এখান থেকে বাসে চড়তে পারবেন। বাইক আছে, আপনি যদি সাইকেল চালাতে চান বা মোটরসাইকেল চান, তার উপরেও ইনফরমেশন দেওয়া আছে। আজকে এটুকু আলোচনা করলাম, আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করেন, তাহলে নেক্সট ক্লাসে বাদ বাকিটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।